আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো এতদিন যাবত আমরা যে ক্লাসগুলো করতেছি তা হচ্ছে গুগল অ্যাডস, অর্থাৎ আমরা সম্পূর্ণ গুগল অ্যাডস এক্সপার্ট হওয়ার জন্য গুগল অ্যাডস নিয়ে বিস্তারিতভাবে জানতেছি এবং প্রত্যেকটা অপশন সম্পর্কে আমরা ক্লাস করতেছি এবং জানতেছি। ইনশাল্লাহ আজকে ক্লাসের মধ্য দিয়ে আমরা গুগল অ্যাডস ক্লাসটা শেষ করব এবং বলতে গেলে যদি সম্ভব হয়, যদি কুলিয়ে ওঠা সম্ভব হয়, তাহলে আজকের দিনের মধ্যেই আমরা গুগল এডসটা শেষ করব। আজকে ক্লাসের মধ্য দিয়ে আমরা গুগল এডস এর পার্টটা শেষ করব এবং বাকি যে বিষয়গুলো আমরা দেখেছিলাম এবং যে বিষয়গুলো আমরা দেখিনি ওই সমস্ত বিষয় নিয়ে আমরা দেখব এবং খুঁটিনাটি ওই সমস্ত বিষয় নিয়ে আমরা কথা বলবো এবং ক্লাস করব। তো ফার্স্টে আমি আমার স্ক্রিনটা শেয়ার করে নিচ্ছি। ওকে, তো আমরা চলে গেলাম ব্রাউজারে এবং ব্রাউজারে গিয়ে আমরা আমাদের গুগল অ্যাডস পেজে চলে আসলাম। পেজে চলে আসার পর আমরা জানি একটা নিউ ক্যাম্পেইন যদি আমরা তৈরি করতে চাই তাহলে জাস্ট এইখানে নিউ ক্যাম্পেইনে ক্লিক করব অথবা এইখানে ক্লিক করব, ক্যাম্পেইনে ক্লিক করব, তাহলে আমরা একটা নিউ ক্যাম্পেইন তৈরি করতে পারবো। এখানে নিউ ক্যাম্পেইন তৈরি করার ক্ষেত্রে আমাদের সামনে এখানে চারটা পাঁচ 4 5 6 7টা সাতটা সাতটা হচ্ছে আমাদেরকে অবজেক্টিভ দিয়ে রাখছে। অর্থাৎ আমরা এই 7টা অবজেক্টিভ থেকে যে কোনো একটা অবজেক্টিভ সিলেক্ট করতে পারি যে আমরা কি সেলস এর জন্য অ্যাড রান করব, নাকি লিড, নাকি ট্রাফিক, নাকি অ্যাপ প্রমোশন, নাকি অ্যাওয়ারনেস, নাকি হচ্ছে লোকাল স্টোর ভিজিট, নাকি কোনো ধরনের গোলস এবং গাইডলাইন ছাড়া আমাদের নিজের ইচ্ছা মতো ফ্রিডম ভাবে আমরা ক্যাম্পেইন তৈরি করব। এই সমস্ত বিষয় আমাদের সামনে গুগল অ্যাডস দিয়ে রাখছে। আমরা গত ক্লাসে দেখেছিলাম ট্রাফিক, অর্থাৎ ট্রাফিক অ্যাড দিয়ে, ওয়েবসাইট ট্রাফিক দিয়ে কিভাবে হচ্ছে একটা অ্যাড রান করে, এই সমস্ত বিষয় নিয়ে আমরা দেখেছিলাম। তো আজকে আমরা একটা ভিডিও ক্যাম্পেইন রান করব। এখন প্রশ্ন হচ্ছে যে ভাই, আমি যেমন ওয়েব ট্রাফিক দিয়ে দেখেছিলাম, ওয়েব ট্রাফিক দিয়ে যদি আপনি কন্টিনিউতে ক্লিক করেন তাহলে আপনি এইখানে অনেক অনেক অপশন পাবেন, যেমন সার্চ, পারফরম্যান্স ম্যাক্স, ডিমান্ড জেন, তারপর হচ্ছে শপিং, ভিডিও। এই সমস্ত বিষয়গুলো যদি আমি একটা একটা করে দেখাইতে যাই তাহলে আমার হয়তো বা গুগল এডস এ 30টার মতো ক্লাস করতে হতে পারে, তারপরও শেষ হবে না গুগল এডস এর ক্লাসটা। বাট আমি সবগুলো দিয়ে দেখাবো না বা সবগুলো দিয়ে দেখানোর প্রয়োজন নাই। আমি একটা দিয়ে দেখাবো, দুইটা দিয়ে দেখাবো বা তিনটা দিয়ে দেখাবো। আপনি বাকি যে বিষয়গুলো বাকি থাকবে, আমার দেখানোর বাকি থাকবে, বা আমি যেটা দেখাবো ওইটা সহ বাকি অপশনগুলো আপনি নিজে নিজে প্র্যাকটিস করবেন। অর্থাৎ আমি যেটা আপনাকে দেখাবো এই বাকি অপশনগুলো কিন্তু ওর সিমিলার টু থাকবে, অর্থাৎ প্রায় সমান সমান থাকবে অথবা কিছু বেশ কম থাকবে। আমি আপনাকে যেইভাবে প্রবলেমগুলো সলভ করতে বলবো, যেইভাবে আপনাকে আমি এই বাকি কাজগুলো করতে বলবো, প্র্যাকটিসগুলো করতে বলবো, আপনি ওইভাবে বাকি সম্পূর্ণটা করবেন। অর্থাৎ আমি আপনাকে দেখাবো, যেমন আমি সেলসে ক্লিক করলাম, সেলসে ক্লিক করার পর আমি কন্টিনিউতে ক্লিক করলাম, আমি আপনাকে দেখালাম সেলস থেকে শুধুমাত্র সার্চ। আপনি দেখবেন সেলস সেলস থেকে ফার্স্টে সার্চ দেখবেন, তারপর পারফরমেন্স ম্যাক্স, ডিমান্ড জেন, ডিসপ্লে, শপিং, ভিডিও। অর্থাৎ সেলস থেকে প্রত্যেকটা অপশন আপনি ট্রাই করে করে দেখবেন, একটা একটা করে দেখবেন যাতে কোনো একটাও বাকি না যায়। তারপর আপনি লিডে যাবেন, লিডে গিয়ে তারপর আবার কন্টিনিউতে ক্লিক করবেন। তারপর যে অপশনগুলো আছে আপনি একটা একটা অপশন এক্সপ্লোর করে করে দেখবেন। ট্রাফিকে যাবেন, ট্রাফিকে যাওয়ার পর আবার কন্টিনিউতে ক্লিক করবেন, আবার প্রত্যেকটা একটা একটা অপশন আপনি এক্সপ্লোর করে করে দেখবেন, ক্লিক করে করে দেখবেন। অ্যাপ প্রমোশনে যাবেন, আপনি হচ্ছে অ্যাওয়ারনেসে যাবেন, ঠিক সেম আপনি লোকাল স্টোর ভিজিটের মধ্যে যাবেন। প্রত্যেকটা অপশন আপনি একটা একটা করে ট্রাই করে করে দেখবেন, একটা একটা করে এক্সপ্লোর করে করে দেখবেন, প্র্যাকটিস করে করে দেখবেন। তাহলে গিয়ে আপনি এখানে হচ্ছে এক্সপার্ট হতে পারবেন এবং আপনার যে কি বলা হয় এটাকে, আপনার যে প্র্যাকটিসটা, আপনার যে হোমওয়ার্কটা বা অ্যাসাইনমেন্টটা, এটা আপনি সম্পূর্ণ ফুলফিল করতে পারবেন এবং তখন গিয়ে আপনি হচ্ছে গুগল এডসে এক্সপার্ট হতে পারবেন। আমি একটা দিয়ে দেখাবো, কিন্তু বাকি অপশনগুলো প্রায় সেম টু সেম, হয়তোবা ছোট্ট ছোট্ট বিষয় কিছু পার্থক্য থাকতে পারে। তো ওই যেই পার্থক্যগুলো থাকবে বা পাবেন, এইটা কিভাবে সমাধান করবেন এইটা আমি এই ক্লাসের মধ্যে আরো বিস্তারিত ভাবে বলে দিব। তো আমরা আজকে একটা ভিডিও অ্যাড রান করব। কিভাবে একটা ভিডিও অ্যাড রান করতে হয়, আমি ফার্স্টে সেলসে যাব। সেলসে গিয়ে যদি কন্টিনিউতে ক্লিক করি, কন্টিনিউতে যদি ক্লিক করি, সেলসে গিয়ে কন্টিনিউতে যদি ক্লিক করি, তাহলে এইখানে দেখবেন আপনি, এইখানে কিন্তু সমস্ত অ্যাডের পাশাপাশি একটা পাচ্ছেন ভিডিও অ্যাড। অর্থাৎ আমরা যদি একটা ভিডিওর মাধ্যমে অ্যাড রান করতে চাই তাহলে আমরা সেলস থেকে এখানে গিয়ে একটা ভিডিও অ্যাড রান করতে পারি। বাট প্রশ্ন হচ্ছে আপনি লিড অ্যাডে গিয়ে যখন কন্টিনিউতে ক্লিক করবেন, ঠিক সেম ভাবে আপনি একটা ভিডিও অ্যাড পেয়ে যাবেন। আপনি যদি ওয়েব ট্রাফিকে যান, এখানে ভিডিও অ্যাডটা পাওয়া যাবে কিনা আমরা দেখি। হ্যাঁ, এখানেও ভিডিও অ্যাডটা আছে। এখন প্রশ্ন হচ্ছে যে ভাই, ভিডিও অ্যাড তো প্রত্যেকটা জায়গায় আছে, অথবা
প্রায় সকল জায়গার মধ্যে আপনি সার্চ পাচ্ছেন, ওয়েবসাইট ট্রাফিক পাচ্ছেন, ভিডিও অ্যাড পাচ্ছেন। এই যে পার্থক্যগুলো, এই পার্থক্যগুলো কি বা এই ডিফারেন্সের জায়গাটা আসলে কি? উত্তরটা হচ্ছে আপনি প্রত্যেকটা জায়গা থেকে ভিডিও অ্যাড পাবেন। আপনি সেলস থেকে পাবেন ভিডিও অ্যাড, লিস্ট থেকে পাবেন, ওয়েবসাইট ট্রাফিক থেকে পাবেন, অ্যাপ প্রমোশন থেকে পাবেন না, অ্যাওয়ারনেস থেকে পাবেন, লোকারেশন ভিজিট থেকে পাবেন না, আপনি এটা থেকে পাবেন। ঠিক আছে, বাট পার্থক্যটা হচ্ছে এইটাই, আপনি যে ভিডিও অ্যাডটা রান করবেন, আপনার কোম্পানির উদ্দেশ্য যদি থাকে সেল করা, তাহলে আপনি সেলস অবজেক্টিভটাকে সিলেক্ট করে তারপর এইখান থেকে ভিডিও অ্যাডটা রান করবেন। অর্থাৎ আপনার কোম্পানির উদ্দেশ্য যদি সেলস করা থাকে এই ভিডিও অ্যাড রান করার মাধ্যমে, ঠিক আছে, ঠিক সেম ভাবে আপনার কোম্পানির উদ্দেশ্য যদি থাকে লিড সংগ্রহ করা, তথ্য সংগ্রহ করা, তাহলে আপনি ভিডিও অ্যাডটা রান করবেন লিড অবজেক্টিভটাকে সিলেক্ট করে। তাহলে আপনি ভিডিওর মাধ্যমে লিড বা তথ্য সংগ্রহ করতে পারবেন। আপনার কোম্পানির উদ্দেশ্য যদি থাকে ওয়েবসাইট ট্রাফিক তৈরি করা, তাহলে আপনি ওয়েবসাইট ট্রাফিকটাকে সিলেক্ট করে এইখানে ভিডিও অ্যাডটাকে সিলেক্ট করবেন। এই ভিডিওর উদ্দেশ্য হবে আপনার ওয়েবসাইটে ট্রাফিক সংগ্রহ করা। ঠিক সেম, শুধুমাত্র ভিডিও অ্যাড না, আপনি সেলসে ক্লিক করলে এখানে আরো অপশন দেখতে পাবেন, যেরকম সার্চ, পারফরম্যান্স ম্যাক্স, ডিমান্ড জেন, ডিসপ্লে, অনেক অপশন গুলো পাচ্ছেন। তো এই যে অ্যাড গুলো আছে, আপনি চাইলে কিন্তু যে কোনো একটা অ্যাড তৈরি করতে পারেন, যে কোনো একটা অ্যাড কিন্তু আপনি রান করতে পারেন। আপনি এই যে অপশন গুলো, অ্যাড গুলো, এটা আপনি সেলস থেকে তৈরি করতে পারেন, লিড থেকে করতে পারেন, ওয়েবসাইট ট্রাফিক থেকে করতে পারেন, অ্যাওয়ারনেস থেকে করতে পারেন, এবং ক্রিয়েট এ ক্যাম্পেইন উইদাউট এ গোলস গাইডলাইন এর মাধ্যমেও আপনি প্রত্যেকটা অপশন পেয়ে যাবেন। এখন প্রশ্ন হচ্ছে যে ভাই, আমি ভিডিও অ্যাড রান করতে চাই, আমি সার্চ অ্যাড রান করতে চাই, বা আমি ডিমান্ড জেন বা ডিসপ্লে অ্যাড রান করতে চাই, এখন আমি উপর থেকে কোন অবজেক্টিভটা সিলেক্ট করব? আমি তো প্রত্যেকটার মধ্যেই ওই অপশনগুলো, নিচের অপশনগুলো পাচ্ছি, তাহলে আমি এইখান থেকে কোনটা সিলেক্ট করব? উত্তর হচ্ছে যে আপনার কোম্পানি যদি একটা নিউ কোম্পানি হয়ে থাকে, বা ওই কোম্পানির যদি ইনস্ট্যান্ট সেলস বা বিক্রি হওয়া প্রয়োজন না থাকে, সে যদি চায় ওর যে ব্র্যান্ড আছে ওই ব্র্যান্ড সম্পর্কে আপাতত শুধু মানুষ জানুক, ব্র্যান্ড সম্পর্কে মানুষ পরিচয় লাভ করুক, তাহলে আপনি সেলস রান করবেন না, আপনি রান করবেন অ্যাওয়ারনেস, অর্থাৎ মানুষকে জানানো। আর আপনার কোম্পানি যদি ইতিমধ্যে মানুষের কাছে পরিচয় লাভ করে থাকে, যেরকম ওয়ালটন, যেরকম বিশন, যেরকম ফুড পান্ডা, এদেরকে মানুষ অলরেডি চিনে, ওরা চাইলে অ্যাওয়ারনেসটাকেও রান করতে পারে যে মানুষ আরো জানুক, মানুষের মগজের ভিতরে আরো ঢুকে যাক ওদের নামটা। আদারওয়াইজ ওরা চাইতে পারে যে আমার আর ব্র্যান্ড অ্যাওয়ারনেস দরকার নাই বা এই পর্যায়ে দরকার নাই, আমি একটা সেলস অ্যাড রান করতে চাই, আমি বিক্রয় করতে চাই। তাহলে আপনি ফার্স্টে সেলস অ্যাডটাকে, এইখান থেকে সেলস অবজেক্টিভটাকে সিলেক্ট করবেন, এন্ড দেন নিচে গিয়ে আপনি যে কোনো একটা সার্চ অথবা ভিডিও অথবা ডিমান্ড জেন অথবা আপনার শপিং অ্যাড যে কোনো একটাকে সিলেক্ট করতে পারেন। অর্থাৎ এই অবজেক্টিভের জায়গা থেকে আপনি কোনটা সিলেক্ট করবেন, যেটা আপনার কোম্পানির চাই, বা যেটা আপনার কোম্পানি আপনাকে সাজেস্ট করবে, বা আপনার কোম্পানি আপনার কাছ থেকে যা চাইবে, যে জিনিসটা চাইবে ওর উপর ভিত্তি করে। আপনার কোম্পানি যদি লিড সংগ্রহ করতে চায়, তাহলে আপনি এখানে লিড অবজেক্টিভটাকে সিলেক্ট করবেন, এবং নিচ থেকে লিডটা কিভাবে সংগ্রহ করবে, সার্চ এর মাধ্যমে নাকি পারফরম্যান্স ম্যাক্স নাকি ডিমান্ড জেন নাকি ডিসপ্লে নাকি শপিং নাকি ভিডিও, যেইভাবে লিড সংগ্রহ করতে চায় ওইভাবে আপনি লিডটাকে সিলেক্ট করে নিচ থেকে আপনি ওই অপশনটাকে সিলেক্ট করে দিবেন। এখন আপনার প্রশ্ন হচ্ছে যে ভাই, আমি ডিমান্ড জেন মানে জানি না, যে ডিমান্ড জেন মানে কি, বা এই অ্যাডটা আসলে দেখতে কেমন থাকে, বা এই অ্যাডের আসলে কাজ কি? আপনি নামটাকে কপি করবেন, যেহেতু প্রত্যেকটা অপশন আমি এক্সপ্লোর করব না, বাট আপনাকে করতে হবে, আপনি এটা হচ্ছে দেখবেন। তাহলে আপনি ডিমান্ড জেন লিখে সার্চ করবেন, সার্চ করে আপনি ইমেজেসে যাবেন, এবং ইমেজেসে যাওয়ার পর ইমেজ থেকে আপনি ডিমান্ড জেন অ্যাড গুলো দেখে নিবেন, যে ডিমান্ড জেন অ্যাড গুলো আসলে কেমন থাকে। অথবা আপনি এই নামটাকে কপি করবেন, কপি করে নেওয়ার পর আপনি চলে যাবেন একটা ব্রাউজারে, একটা ব্রাউজারে গিয়ে আপনি চ্যাট জিপিটিটাকে ওপেন করবেন। ওকে, এটাকে আমরা ওপেন করব, ওপেন করার পর এটাকে আমরা পেস্ট করব। আপনাকে রিসার্চ করার ক্ষেত্রে চ্যাট জিপিটিটাকে আপনার বন্ধু বানাইতে হবে, এবং একে আপনি বন্ধুর মতো কমান্ড করতে পারবেন। ওর সাথে আপনার প্যাটিস নাই, কোনো মান সম্মান নাই, ওকে আপনি আপনার মতো গ্রামের ভাষায় প্রশ্ন করবেন, ভাই ডিমান্ড জেন বা এই অ্যাডস এর মানেটা কি আমাকে বুঝিয়ে বলো। অর্থাৎ আপনি আপনার বন্ধুকে যেভাবে প্রশ্ন করেন, ওকে আপনি এইভাবেই কমান্ড করতে পারবেন, আপনার মান সম্মানটা যাবে না।
ঠিক আছে? তো আপনি জাস্ট কমান্ড দিয়ে দেন, ও আপনাকে বিস্তারিত ভাবে বলে দিবে যে ডিমান্ড জেন মানে কি, ডিমান্ড জেন অর্থ কি, ডিমান্ড জেন কিভাবে করতে হয়, এই সমস্ত বিষয়গুলো। আপনি যদি একটা দিয়ে এড রান করতে পারেন, একটার বিষয়বস্তু যদি আপনি বুঝতে পারেন, তাহলে আপনি বাকিগুলো এমনি এমনি বুঝতে পারবেন এবং এমনি এমনি বাকিগুলো আপনি পেরে যাবেন। বাট আপনাকে যে কোনো একটা বা দুইটা ভালোভাবে শিখতে হবে। তো আমরা ডিমান্ড জেন দেখলাম চ্যাট জিপিটির মাধ্যমে বা গুগলের মাধ্যমে কিভাবে করতে হয়। তো এইখান থেকে আমরা একটু দেখি। আহারে, এটা না, আমরা এখানে ডিমান্ড জেন লিখে সার্চ করব। ডিমান্ড জেন লিখে আমরা ইউটিউবে সার্চ করব ডিমান্ড জেন, তারপরে হচ্ছে ডিমান্ড জেন, জাস্ট ডিমান্ড জেন লিখে সার্চ করলাম। এইখানে কিন্তু একদম শুধুমাত্র ডিমান্ড জেন এড, অর্থাৎ আপনি তো প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করতে গিয়ে যদি আপনার বুঝে না আসে, আপনি যদি পরিপূর্ণভাবে এটা বুঝতে না পারেন, তাহলে আপনি একটা ভিডিও দেখে নিবেন। এই ভিডিওগুলো বা ছোট্ট একটা ভিডিও দেখবেন, আপনার একটা বড় ভিডিও দেখার দরকার নাই। ওইখানে আপনাকে শুধুমাত্র ডিমান্ড জেন, এই যে আহ, এখানে কিন্তু শুধুমাত্র ডিমান্ড জেন অ্যাড নিয়ে কথা বলছে এবং শুধুমাত্র ডিমান্ড জেন অ্যাডটা কিভাবে ক্রিয়েট করতে হয় এই সমস্ত বিষয় নিয়ে কথা বলছে। তো আপনি যদি একটা শিখে যান, বাকিগুলো আপনি প্র্যাকটিস করে করে নিজে নিজেই শিখতে পারবেন এবং একটা শিখে গেলে বাকিগুলো আপনার কাছে খুবই ইজি মনে হবে, সহজ মনে হবে। আর যদি আপনি না পারেন, আপনি রিসার্চ করবেন চ্যাট জিপিটির মাধ্যমে, গুগলের মাধ্যমে, এবং যদি সমস্ত পন্থা ব্যর্থ হয়, তাহলে আমার মাধ্যমে আমাকে প্রশ্ন করলে আমি আপনাকে একদম বলে দিব। সো এই বিষয়টা কি আমরা বুঝতে পারছি যে আমরা যদি একটা বা দুইটা পারি, তাহলে বাকিগুলো আমরা কিভাবে নিজে নিজে রিসার্চ করে বের করব? ইয়েস ওর নো? সবাইকে আনমিউট করা আছে। সবাইকে আনমিউট করা আছে। আনমিউট কি হচ্ছে না? এটা তো আবার আরেক মুসিবত। হ্যালো পার্টিসিপেন্ট, আচ্ছা আনমিউট তো করা আছে। আচ্ছা, আমাকে মেসেজ করে জানান ইয়েস ওর নো। ওকে। আচ্ছা, তো আমরা বুঝলাম যে আমরা কিভাবে রিসার্চ করব বা এই সমস্ত বিষয়গুলো। তো আজকে আমরা যে এটা রান করব, সেটা হচ্ছে একটা ভিডিও ক্যাম্পেইন আমরা তৈরি করব সেলস থেকে। আপনি চাইলে যে কোনো একটা অবজেক্টিভ থেকে করতে পারেন, বাট আমাদের সেলস দরকার। আমরা সেলস থেকে ভিডিও ক্যাম্পেইন তৈরি করব। আমরা সেলসটাকে সিলেক্ট করে কন্টিনিউতে ক্লিক করব, অলমোস্ট প্রায় অপশনগুলো সেম টু সেম, অল্প অল্প কিছু ভিন্নতা আছে, জাস্ট এগুলো আমি আপনাকে দেখিয়ে দিব। ঠিক আছে, সেলস থেকে আমরা ভিডিওতে ক্লিক করব। এই যে ভিডিওতে ক্লিক করার পর আমরা কন্টিনিউতে ক্লিক করব, অর্থাৎ একটা ভিডিও কিভাবে প্রমোশন করতে হয় এই জিনিসটা আমরা দেখব। এই যে ভিডিও একটা আছে, আমরা যখন গুগল এসইও, গুগল না কি বলা হয় এটাকে, আমরা যখন ইউটিউব এসইওর ক্লাস করব, ইউটিউব এসইওর পরে আমরা একটা ক্লাস করব, সেটা হচ্ছে ইউটিউব ভিডিও প্রমোশন বা ইউটিউব বুস্টিং, অর্থাৎ ইউটিউবের একটা ভিডিওকে কিভাবে বুস্ট করতে হয় এই সমস্ত বিষয়গুলো। তো ওই যে ইউটিউব ভিডিও বুস্ট আর হচ্ছে এই যে ভিডিও ক্যাম্পেইন, সেম টু সেম, কোনো পার্থক্য নাই। যেটা ভিডিও বুস্টিং, ইউটিউব ভিডিও বুস্টিং, ওইটাই ভিডিও প্রমোশন। অর্থাৎ এটা আমরা গুগল অ্যাড থেকে সম্পূর্ণভাবে দেখতেছি, গুগল আপনার ads.google.com থেকে, এই সাইট থেকে। আর ওইটা আমরা যখন একটা ইউটিউব থেকে কিভাবে একটা ভিডিওকে প্রমোট করতে হয়, ওইটা আমরা ইউটিউব সফটওয়্যার, ইউটিউব অ্যাপস এর ভিতর থেকে কিভাবে করতে হয়, ওইটা জাস্ট আমরা এক্সপ্লোর করব। বাট আমরা যখন এইটা শিখে যাব, ওইটা আমাদের কোনোভাবেই একদমই নর্মাল মনে হবে, একদম ইজি মনে হবে। তো এইখানে আমাদের একটা ক্যাম্পেইন নাম দিতে হবে। আমরা জানি আমরা নিজের মতো করে একটা ক্যাম্পেইন নাম দিতে পারবো, যেটা আমরা ইতিপূর্বে ক্লাসগুলো থেকে শিখেছিলাম। ওকে। তারপর হচ্ছে লোকেশন। লোকেশনের জায়গায় আমরা শিখেছিলাম আপনি চাইলে এখান থেকে অল কান্ট্রিজ এন্ড টেরিটরি সিলেক্ট করতে পারেন। আপনি চাইলে শুধুমাত্র বাংলাদেশকে সিলেক্ট করতে পারেন। আপনি চাইলে এন্টার অ্যানাদার লোকেশন এখান থেকে, বা অ্যাডভান্স সার্চে গিয়ে আপনি কিন্তু লোকেশনটাকে সিলেক্ট করতে পারবেন। তো আমরা যেহেতু পূর্বের ক্লাসগুলোতে দেখিয়েছিলাম, এটা আর আমরা দেখবো না। আমরা জাস্ট বাই ডিফল্ট বাংলাদেশটাকে সিলেক্ট করে এটাকে বন্ধ করে দিব। এবং হচ্ছে ল্যাঙ্গুয়েজ, আমরা জানি এখান থেকে আমরা অনেকগুলো ল্যাঙ্গুয়েজ চাইলে সিলেক্ট করতে পারি। তাহলে সকল পৃথিবীর সকল ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারি, জাস্ট এখান থেকে ক্লিক করে সবার উপরে আমরা অল ল্যাঙ্গুয়েজ পেয়ে যাব। তার মানে হচ্ছে পৃথিবীর সকল ল্যাঙ্গুয়েজ সিলেক্ট হয়ে যাবে। বাট আমাদের সকল ল্যাঙ্গুয়েজ দরকার নাই। আমরা কি করব, এখানে এক থেকে দুইটা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করব। নম্বর ওয়ান হচ্ছে ইংলিশটা থাকবে, এবং নম্বর টু হচ্ছে আমরা যেই দেশে অ্যাড রান করতেছি ওই দেশের যে মাদার ল্যাঙ্গুয়েজ আছে ওইটা আমরা সিলেক্ট করব। যেরকম আমরা যদি চায়নার জন্য অ্যাড রান করি, তাহলে নম্বর ওয়ান ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকবে, এবং নম্বর টু চায়না ল্যাঙ্গুয়েজ থাকবে এখানে, এবং নম্বর থ্রি যদি চায়না কান্ট্রির মধ্যে আরো কোনো ভাষা প্রচলিত থেকে থাকে মোটা দাগে বা বড় পরিসরে, তাহলে আমরা ওই ভাষাটাকেও সিলেক্ট করতে পারি। অর্থাৎ ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, এবং যেই দেশে আপনার অ্যাড রান হচ্ছে ওই দেশের ল্যাঙ্গুয়েজটা আমরা নর্মালি সিলেক্ট করতে পারি। আদারওয়াইজ আমরা আমাদের ইচ্ছা মতো ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারি, এটা আমাদের ইচ্ছা।
তারপর বিড স্ট্র্যাটেজির মধ্যে আসলে আমরা এখানে পাবো টার্গেট সিপিএ এবং পাবো ম্যাক্সিমাইজ কনভারসেশন। এখন ম্যাক্সিমাইজ কনভারসেশন কি এবং টার্গেট সিপিএ কি, এই বিষয়টা নিয়ে হয়তোবা আমরা আগে কথা বলছি, তাও একটু ছোট্ট করে বলি। টার্গেট সিপিএ হচ্ছে আপনার কস্ট পার ক্লিক, অর্থাৎ আপনি যে ভিডিও ক্যাম্পেইনটা রান করতেছেন, এই ভিডিও ক্যাম্পেইনটা যদি একজন মানুষ দেখে, একজন মানুষ যদি ক্লিক করে, তাহলে আপনার কাছ থেকে গুগল টাকা কেটে নিবে। তার নাম হচ্ছে তার নাম হচ্ছে কস্ট পার ক্লিক। ঠিক আছে? এখন টার্গেট সিপিএ হচ্ছে আপনাকে একজন মানুষ যদি আপনার এটা দেখে ক্লিক করে, তাহলে গুগল আপনার কাছ থেকে কয় টাকা কেটে নিবে, কয় পয়সা কেটে নিবে, তাকে বলা হয় টার্গেট সিপিএ। অর্থাৎ কয় টাকা গুগল কাটবে এটা আপনি ঠিক করে দিবেন। ঠিক আছে, আপনি ঠিক করে দিবেন, তার নাম হচ্ছে টার্গেট সিপিএ। আপনি যদি টাকা পয়সা নিয়ে চিন্তিত হন যে আমার গুগলের অ্যাডস এর রেজাল্ট যাই হোক বা যেমনই হোক, আমার প্রতি ক্লিকে 10 সেন্ট বা 10 পয়সা বা 10 টাকা বা $10, এর চেয়ে বেশি গুগল কাটতে পারবে না। যদি কাটে তাহলে আমার প্রবলেম হবে বা আমি এর চেয়ে বেশি গুগলকে দিতে চাই না। তাহলে আপনি কি করবেন, একটা টার্গেট সিপিএ সেট করে দিবেন। আপনি বলে দিবেন, ডিয়ার গুগল মামা, তোমার রেজাল্ট যাই হোক বা তুমি যাই করো না কেন, আমি যে তোমাকে টার্গেট সিপিএটা সেট করে দিলাম, তুমি একটা ক্লিকে এর চেয়ে বেশি টাকা আমার কাছ থেকে কাটতে পারবা না। আমি তোমার হাতটাকে বেঁধে দিলাম যে তুমি সর্বোচ্চ একটা ক্লিকে এত সেন্ট বা এত ডলার কাটতে পারবা। এটা আমি তোমাকে বেঁধে দিচ্ছি এবং এটা আমি ঠিক করতেছি যে তুমি আসলে কয় টাকা কাটবা। এটা হচ্ছে টার্গেট সিপিএ। ঠিক আছে? ওই ক্ষেত্রে আপনাকে আপনার দেখা যাচ্ছে যে আপনার যে ক্লিক, কস্ট পার ক্লিক, এইটার সাথে সামঞ্জস্য করার ক্ষেত্রে বা করার জন্য গুগল অনেক সময় রেজাল্টের সাথে আপনার কি বলা হয় এটাকে, মানে রেজাল্টের সাথে আপোষ করে। অর্থাৎ আপনার রেজাল্ট একটু খারাপ হলেও আপনাকে টার্গেট সিপিএটা বা কস্ট পার ক্লিকটা ঠিক রাখে। একটু জটিল মনে হইতে পারে, বাট আস্তে আস্তে আমি সহজ করতেছি। তারপরে হচ্ছে আপনার সেকেন্ড অপশনটা কি, সেকেন্ড অপশনের নাম হচ্ছে ম্যাক্সিমাইজ কনভারসেশন। ম্যাক্সিমাইজ কনভারসেশন মানে হচ্ছে এই যে কস্ট পার ক্লিক, বা আপনি যে গুগলকে একটা সংখ্যা বেঁধে দিচ্ছেন। অর্থাৎ আপনার অ্যাড দেখে যদি কেউ আপনার ওয়েবসাইটে চলে আসে, ক্লিক যদি করে, ওই ক্লিক করলে আসলে কত টাকা কাটবে এটা আপনি নির্ধারণ করবেন না, আপনার নির্ধারণ করার রাইট নাই। এটা নির্ধারণ করবে গুগল। ঠিক আছে? গুগল এটা নির্ধারণ করবে এবং গুগল আপনাকে বিনিময়ে যা দিবে তা হচ্ছে সর্বোচ্চ রেজাল্ট, অর্থাৎ ম্যাক্সিমাইজ কনভারসেশন। এখন আপনার যদি কত টাকা কাটে কাটুক, ডাজেন্ট ম্যাটার, বাট আপনার রেজাল্ট চাই। এরকম যদি আপনার মানসিকতা থাকে বা আপনার বাইরের মানসিকতা যদি এরকম থাকে যে আমার রেজাল্ট চাই বা এই পরিমাণ আমার রেজাল্ট চাই, এখন কস্ট কত কাটে কাটুক ডাজেন্ট ম্যাটার, তাহলে আপনি সিলেক্ট করবেন ম্যাক্সিমাইজ কনভারসেশন। আর যদি আপনার বাইরের ইন্টেনশন এরকম থাকে যে আমার বাজেট হচ্ছে $50, $100 বা $500, আমি এর চেয়ে বেশি ভাই খরচ করতে পারবো না, রেজাল্ট যা আসে আসুক বা যা হয় হোক, আমার বাজেট হচ্ছে এইটা, অর্থাৎ বাজেটের দিকে বেশি ফোকাস করা, তাহলে আপনি সিলেক্ট করবেন টার্গেট সিপিএ, অর্থাৎ বাজেট এইটাই। অর্থাৎ আপনি জামা কাপড় কিনতে গেছেন, আপনার যদি উদ্দেশ্য থাকে যে ভাই যত টাকা লাগে লাগুক, আমার অমুক ব্র্যান্ডের জামা কাপড় চাই, আমার হাই কোয়ালিটির জামা কাপড় চাই, তাহলে আপনার ওইখানে হচ্ছে আপনার ম্যাক্সিমাইজ কনভারসেশন। আর যদি আপনার উদ্দেশ্য বা ইন্টেনশন এরকম থাকে যে ভাই আমার কাছে টাকা আছে 5,000, এখন আমি যাই কিনি না কেন এই 5,000 টাকার মধ্যেই আমাকে কিনতে হবে এবং আমি যত শপিংই করি না কেন এর মধ্যেই আমার কভার করতে হবে, তাহলে আপনার জিনিসটা হচ্ছে টার্গেট সিপিএ। অর্থাৎ টার্গেট সিপিএ, একটা সিপিএ কে টার্গেট করা। তো এখন কি আমরা বুঝতে পারছি কিনা যে ম্যাক্সিমাইজ কনভারসেশন এবং টার্গেট সিপিএ কি সকলকে আনমিউট করা আছে? হ্যাঁ ভাইয়া, বুঝতে পারছি। ওকে। সিপিসি সিপিসি কাউন্ট করার কোনো ওয়ে আছে, মানে কত কস্ট পার ক্লিকে কত টাকা কাটবে, এটা কাউন্ট করার কোনো ফর্মুলা বা কোনো ওয়ে, হ্যাঁ, জানার ওয়ে আছে? কাউন্ট করার অপশন আছে, এটা হচ্ছে আপনি এখানে নির্ধারণ করে দিতে পারবেন, আমি দেখাচ্ছি। এই যে এইখানে এই যে বিট স্ট্র্যাটেজি, সিলেক্ট ইউর বিট স্ট্র্যাটেজি, এখানে যদি আপনি ম্যাক্সিমাইজ কনভারসেশন সিলেক্ট করে দেন, তাহলে গুগল আপনাকে সর্বোচ্চ রেজাল্ট দিবে এবং সর্বোচ্চ রেজাল্ট দিতে গিয়ে আপনার কস্ট পার ক্লিক কত টাকা কাটবে, কখনো কম কাটবে কখনো বেশি কাটবে, এবং কখন কম কাটবে কখন বেশি কাটবে এটা আপনি ঠিক করতে পারবেন না, এটা ঠিক করবে গুগল, যেহেতু আপনার সর্বোচ্চ রেজাল্ট দরকার। আপনার
বাজেট ডাজেন্ট ম্যাটার, বাট আপনার রেজাল্ট দরকার, তাহলে আপনি সিলেক্ট করবেন ম্যাক্সিমাইজ কনভারসেশন। আর যদি আপনি বাজেট নিয়ে চিন্তিত হন যে ভাই তুমি আমার এর চেয়ে বেশি টাকা কাটতে পারবা না, আমি যা শপিং করি না কেন আমার বাজেট হচ্ছে 5,000 টাকা, তাহলে আপনি এখানে আপনার বাজেট সিলেক্ট করে দিবেন টার্গেট সিপিএ। টার্গেট সিপিএ সিলেক্ট করে দেওয়ার পরে আপনি এখানে লিখে দিবেন টার্গেট সিপিএ কত, অর্থাৎ কস্ট সিপিএ, দ্যাট মিনস কস্ট পার ক্লিক, অর্থাৎ পার ক্লিকে আপনি কত সিপিএ দিবেন, কত টার্গেট দিবেন, কত খরচ করবেন, ওইটা আপনি সিলেক্ট করবেন। তো এইখান থেকে আপনি সিলেক্ট করতে পারেন 0.10 সেন্ট, অর্থাৎ প্রত্যেক ক্লিকে আপনার 10 সেন্ট করে যাবে বাংলাদেশি টাকায়, যা 10 টাকার চেয়ে একটু বেশি, এই পরিমাণ খরচ যাবে। আপনি যদি চান এখান থেকে 50 সেন্ট দিতে, তাহলে আপনি 50 সেন্ট দিতে পারেন, অর্থাৎ 50 সেন্ট করে কস্ট পার ক্লিকে যাবে। আপনি চাইলে এখান থেকে $1 দিতে পারেন, অর্থাৎ কস্ট পার ক্লিকে আপনার $1 করে যাবে, অর্থাৎ প্রতি ক্লিকে $1 করে, $1 করে কাটবে। ডিপেন্ড করবে আপনার উপরে আপনি আসলে কিরকম চান, বা আপনি গুগলকে কত টাকা দিবেন, কত টাকা দিবে, কত টাকা আপনি টার্গেট সিপিএ প্রোভাইড করবেন, এই মূল্যটা নির্ধারণ আপনি করবেন। এখন প্রশ্ন হচ্ছে যে ভাই একটা দোকানে গিয়ে এই পাঞ্জাবির দাম কত, এই পাঞ্জাবির দাম কত, এইটা যদি আমি নির্ধারণ করি তাহলে দোকানদার চাইতে পারে 1,500 টাকা বা 2,000 টাকা, বাট আমি তো চাইবো ভাই 50 টাকা আমরা দিয়ে দেন। মানে যদি দামটা কাস্টমার নির্ধারণ করতে পারে, তাহলে 50 টাকায় কাস্টমার 2,000 টাকার জিনিস, 2,000 টাকার জিনিস নিতে চাইবে কিনা? একটু কথা বলি আমরা। সবাইকে আনমিউট করা আছে। ওকে, মেসেজ করে বলি না হলে, যদি এইভাবে না হয়, হচ্ছে না কেন? আচ্ছা, এটাই হচ্ছে যে কাস্টমার যদি একটা পণ্যের দাম নির্ধারণ করে, তাহলে কাস্টমার চাইবে সর্বনিম্ন, অর্থাৎ 1 সেন্ট করে টার্গেট সিপিএ সিলেক্ট করার, এবং 1 সেন্টের উপরে যাতে না যায়, অর্থাৎ কাস্টমার সবচেয়ে বেশি কম দামে নিতে চাইবে। এখন প্রশ্ন হচ্ছে যে ভাই আপনি যদি $1 টার্গেট সিপিএ সিলেক্ট করেন তাহলে কি লাভ হবে, অথবা আপনি যদি 10 সেন্ট টার্গেট সিপিএ সিলেক্ট করেন তাহলে কি লাভ হবে, বা এই যে আপনি বেশি সিলেক্ট করতেছেন কম সিলেক্ট করতেছেন, এর মধ্যে পার্থক্যটা কি? পার্থক্য হচ্ছে আপনি কিন্তু শুধুমাত্র মার্কেটে একা বিজনেস করতেছেন না, বা আপনার বায়ার কিন্তু মার্কেটে একা বিজনেস করতেছে না, আপনার এবং আপনার বায়ারের কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ কম্পিটিটর আছে এবং প্রতিদ্বন্দ্বী আছে। আপনি ধরুন কস্ট পার সিপিএ, কস্ট পার ক্লিক 50 সেন্ট সিলেক্ট করলেন, আপনার একজন প্রতিদ্বন্দ্বী গিয়ে আপনার এইখানে ও টার্গেট সিপিএটা সেম প্রোডাক্টের সেম কিওয়ার্ডের জন্য $1 করে সিলেক্ট করলো। তাহলে কি হবে, এই যে আপনি যে গুগলে অ্যাড রান করলেন, গুগলে যে স্পন্সর অ্যাডটা দেখাবে, এটা কিন্তু শুধুমাত্র একটা কিওয়ার্ডের উপরে একটা স্পন্সর দেখায় না, এই কিওয়ার্ডের উপরে যতগুলো স্পন্সর থাকে সমস্ত স্পন্সর গুলো কিন্তু দেখায়। তো এই ক্ষেত্রে আপনি যে অ্যাডটা দিলেন, আপনার অ্যাডটা যেহেতু দামে কম, আপনি কম সিপিএ দিছেন, এই জন্য আপনার অ্যাডটা শো করবে সবার নিচে, আর যিনি সবচেয়ে বেশি টার্গেট সিপিএ দিছে ওর অ্যাডটা থাকবে সবার উপরে, অর্থাৎ তাহলে সে বেশি কাস্টমার পাবে। ঠিক আছে, অর্থাৎ আপনি যদি 50 টাকায় পাঞ্জাবি কিনেন, তাহলে আপনি পাবেন লো কোয়ালিটির পাঞ্জাবি, আপনি দাম আপনি সিলেক্ট করতে পারেন, বাট পাঞ্জাবি কোনটা পাবেন এটা কিন্তু আপনি সিলেক্ট করতে পারবেন না। 50 টাকা দিয়ে যদি আপনি কিনেন তাহলে আপনি 50 টাকার পাঞ্জাবিটাই পাবেন, আর যদি আপনি 2,000 টাকা দিয়ে পাঞ্জাবি কিনেন তাহলে আপনি 2,000 টাকার পাঞ্জাবিটাই পাবেন। অর্থাৎ ডিপেন্ড করবে আপনার বাজেটের উপরে, আপনি যেই পরিমাণ সিপিএ সিলেক্ট করবেন আপনাকে গুগল ওই পরিমাণ সার্ভিস দিবে, বা ওই পরিমাণ কোয়ালিটি এবং বেনিফিট গুগল দিবে। ঠিক আছে, তো এটাই হচ্ছে টার্গেট সিপি এর ব্যাপার। তো আমরা হচ্ছে এখানে ম্যাক্সিমাইজ কনভারসেশন রাখবো, এবং এটাই হচ্ছে সবচেয়ে বেশি বেনিফিটেড, এবং আপনি আপনার বায়ারকে এটাই সাজেস্ট করবেন। বাট যদি আপনাকে বায়ার বলে যে ভাই আমার দরকার নাই, তুমি আমাকে টার্গেট সিপিএ দাও, আমার তো টাকা পয়সা বেশি হয় নাই, তাহলে আপনি বায়ার আপনাকে যা সাজেস্ট করবে আপনি এটা করে দিবেন। তো ওইখানে আপনি এখানে পাবেন বাজেট, বাজেট এন্ড ডেট। বাজেট এন্ড ডেটে আপনি পাবেন ডেইলি বাজেট এবং ক্যাম্পেইন টোটাল। ডেইলি বাজেট হচ্ছে আমরা ফেসবুক এডসেও দেখেছিলাম ডেইলি বাজেট এবং লাইফ টাইম বাজেট, এখানে আমরা পাবো ডেইলি বাজেট এবং ক্যাম্পেইন টোটাল। ডেইলি বাজেট মানে দৈনিক আসলে আপনি কত টাকা খরচ করবেন, $10 নাকি $50। আর ক্যাম্পেইন টোটাল মানে হচ্ছে লাইফ টাইম বাজেট, অর্থাৎ ক্যাম্পেইন টোটাল হচ্ছে লাইফ টাইম বাজেট, অর্থাৎ আমরা ফেসবুকে যাহা লাইফ টাইম বাজেট দেখিয়েছিলাম সেটাই হচ্ছে গুগল এডস এর ক্যাম্পেইন টোটাল।
ঠিক আছে, তো আপনি চাইলে একেবারে আপনার ক্যাম্পেইনের বাজেটটাকে সিলেক্ট করতে পারেন যে আমি এত ডলার, টোটাল বাজেট হচ্ছে আমার 100 বা 500 ডলার, ঠিক আছে, ডিপেন্ড করবে আপনার উপরে। তো আমরা ডেইলি বাজেট $10 সিলেক্ট করে দিলাম, এবং এখান থেকে স্টার্ট ডেট হচ্ছে আমরা এখানে সিলেক্ট করলাম 3 তারিখ, এবং ইন ডেট আমরা এখানে সিলেক্ট করব 29 তারিখ। অর্থাৎ আমরা আমাদের মতো করে আমরা কি পরিমাণ অ্যাড রান করবো এটা আমাদের উপর ডিপেন্ড করবে যে আমরা কি পরিমাণ ডেট সিলেক্ট করব। তারপর হচ্ছে নেটওয়ার্ক, আমরা এরো বাটনে ক্লিক করলে এখানে আমরা পাবো যে নেটওয়ার্ক, অর্থাৎ কোথায় কোথায় আমাদের অ্যাডটা চলবে। এখানে ইউটিউবে চলবে, যেহেতু ভিডিও অ্যাড গুগল টিভি এখন অ্যাভেলেবল হয় নাই। তারপরে হচ্ছে আপনার যে গুগলের যে ডিসপ্লে নেটওয়ার্ক পার্টনার গুলো আছে এটাও চলবে। এটা বাই ডিফল্ট সেট করা আছে, এটা আমরা চেঞ্জেস করতে পারবো না। তারপর হচ্ছে আমাদের সাইট লিঙ্ক কি কিভাবে করে না করে, আমরা গত ক্লাসে কিন্তু সাইট লিঙ্ক সম্পর্কে বিস্তারিতভাবে দেখেছিলাম যে সাইট লিঙ্ক কিভাবে কাজ করে। আমরা যদি আবারও দেখি, জাস্ট এটাকে কপি করব, আপনার যা বুঝতে প্রবলেম হবে বা আপনি মনে থাকবে না, আপনি জাস্ট কপি করে ইমেজেসে যাবেন, পেস্ট করে এই যে দেখিয়ে দিচ্ছে এখানে সাইট লিঙ্ক গুলো কি, অর্থাৎ নিচে অপশনগুলো দিয়ে দেওয়া। এই যে ব্লক, অর্থাৎ কেউ যদি চায় এই ওয়েবসাইটের এই অপশনগুলো এক্সপ্লোর করতে, তাহলে সে ওয়েবসাইটের ভিতরে না গিয়ে এখান থেকে লগ ইন করতে পারবে, এই সমস্ত বিষয়গুলো, অ্যাবাউট আস, এগুলো দেখতে পারবে। এটা হচ্ছে সাইট লিঙ্ক। তো আপনি যদি সাইট লিঙ্ক তৈরি করতে চান, আপনি এখানে যাবেন, এখানে যাওয়ার পর পেন্সিল আইকনে ক্লিক করবেন। এখানে হচ্ছে সাইট লিঙ্ক টেক্সট, মানে সাইট লিঙ্কের টেক্সট আপনার কি থাকবে, আপনি বাই নাও দিয়ে দিবেন, আপনি শপিং নাও দিয়ে দিবেন, আপনার যা মন চায় দিয়ে দিবেন। সাইট লিঙ্কের জন্য একটা ডেসক্রিপশন দিবেন। দেখেন সাইট লিঙ্কের নিচে কিন্তু ডেসক্রিপশন আছে, অর্থাৎ এটা হচ্ছে সাইট লিঙ্ক বাটন। এবং এই যে ছোট্ট লেখাগুলো, এগুলো ডেসক্রিপশন, যদিও আমি গত ক্লাসে বলেছিলাম ডেসক্রিপশনটা আপনি জাস্ট ডিলিট করে আপনার মতো করে ডেসক্রিপশন লিখে দেন। আপনি এখানে ডেসক্রিপশন লাইন 2 লিখে দেন, এবং এই যে সাইট লিঙ্কটা আছে এই সাইট লিঙ্কে ক্লিক করলে কোথায় নিয়ে যাবে, এই ল্যান্ডিং পেজের ইউআরএলটা আপনি এখানে দিতে পারেন। যে আপনি আপনার অ্যাবাউট এর নাম দিলেন বাই নাও, এখন আপনি এই যে এইখানে ফাইনাল ইউআরএল এ আপনার এই যে বাই নাও যে কি বলা হয় লিঙ্কটা, এটা আপনি দিয়ে দিলেন। ঠিক আছে, অর্থাৎ আপনার ল্যান্ডিং পেজ কোথায় হবে, কোন, এই যে এইখানে যদি আপনি ক্লিক করেন, কোথায় ছিলাম আমরা, এই যে অ্যাবাউট আস যদি আপনি ক্লিক করেন, একটা একটা কাস্টমার যখন আপনার অ্যাবাউট আস লিংকে ক্লিক করবে, তখন তাকে আসলে আপনার ওয়েবসাইটের কোন পেজে নিয়ে যাবে, সেটা হচ্ছে আপনার ফাইনাল ইউআরএল বা ল্যান্ডিং পেজ। তো আপনি জাস্ট সিলেক্ট করবেন, দেওয়ার পর এটাকে বন্ধ করে দিন। আপনি এইভাবে হচ্ছে সাইড লিঙ্ক গুলো তৈরি করবেন, তারপর একটা গ্রুপ নেম তৈরি করতে পারেন। তারপর হচ্ছে অডিয়েন্স, আমরা অডিয়েন্স সেগমেন্টে ক্লিক করব। অডিয়েন্সে ক্লিক করলে আপনি একটা অডিয়েন্সের নাম দিতে পারেন এখান থেকে, এবং এখান থেকে আপনি চাইলে একটা কাস্টম অডিয়েন্স তৈরি করতে পারেন, নিউ সেগমেন্ট তৈরি করতে পারেন। বাট এই মুহূর্তে আমাদের এগুলো লাগবে না, এগুলো আমাদের দরকার লাগবে না, জাস্ট স্কিপ। ওকে, তারপরে আমরা কোথায় যাব, তা আমরা একটু নিচে চলে যাব, এবং এইখান থেকে আমরা এই অপশনটা দেখবো যে এখানে কিছু আছে কিনা নাই। তারপরে আমরা এখান থেকে ক্রিয়েট এ স্কিপ এড ক্রিয়েশন, আমরা স্কিপেবল অ্যাড তৈরি করতে পারবো, এবং নন স্কিপেবল অ্যাড তৈরি করতে পারবো। এবং তারপর হচ্ছে ফাইনাল জিনিস, সেটা হচ্ছে ইউটিউব ভিডিও, অর্থাৎ ইউটিউব ভিডিও। আমরা যে ভিডিও অ্যাডটা তৈরি করব, সেটা হচ্ছে আমরা একটা ইউটিউব ভিডিওর মাধ্যমে তৈরি করতে হবে, যেহেতু আমরা একটা ভিডিও ক্যাম্পেইন তৈরি করতেছি। তো ভিডিওটা কোত্থেকে দিতে হবে, সেটা অবশ্যই ইউটিউব থেকে দিতে হবে। এখন ভিডিওটা আমরা কোথায় দিব, এই ভিডিওটা আমরা এইখানে দিব, এখানে আমরা নাম সার্চ করে দিব, যেরকম আমি লিখি ফ্রিল্যান্সিং, ফ্রিল্যান্সিং স্কুল ভিডিও লিখে সার্চ করে দিলাম। ওকে, এখানে দেখুন আমাদের ভিডিওগুলো কিন্তু চলে আসতেছে। আমরা যে ভিডিওর মাধ্যমে অ্যাড রান করতে চাই ওই ভিডিওটাকে সিলেক্ট করে দিব, ওই ভিডিও কিন্তু চলে আসছে, ওই ভিডিওটা কিন্তু চলে আসছে। বাট এইখানে দেখেন একটা ঘটনা ঘটে গেছে, এইখানে লেখা আছে ভিডিওস লঙ্গার দেন 3 মিনিট ডোন্ট ইউজুয়ালি প্ল্যাটফর্ম। অর্থাৎ এখানে যদি আপনি অ্যাড রান করতে চান, তাহলে আপনি যে ভিডিওটা ইউজ করবেন সেইটা সর্বোচ্চ 3 মিনিট হতে হবে। 3 মিনিটের বেশি কোনো ভিডিওর মাধ্যমে আপনি অ্যাড রান করতে পারবেন না। বাট আমাদের ভিডিওটা কিন্তু 9 মিনিট 31 সেকেন্ড, অর্থাৎ এই ভিডিওর মাধ্যমে আমরা অ্যাড রান করতে পারবো না। আমাদের এমন একটা ভিডিও দরকার যেটা হচ্ছে আমরা 3 মিনিটের কম সময়ের ভিডিও। তো আমরা একটা ভিডিও খুঁজে নিয়ে আসি যা হচ্ছে 3 মিনিটের কম সময়ে। আমরা youtube.com-এ চলে যাই, আমরা একটা ভিডিও নিয়ে আসি। আচ্ছা, আমরা আমাদের চ্যানেল থেকে নিয়ে আসি। এই যে 1 মিনিটের একটা ভিডিও আছে, আমি লিঙ্কটাকে কপি করলাম, এবং কপি করে নিয়ে সেইখানে আমি পেস্ট করে দিলাম।
পেস্ট করে দেওয়ার পর এখন দেখুন আমাদের ভিডিওটা কিন্তু চলে আসছে। এই ভিডিওর মাধ্যমে আমরা অ্যাড রান করতে পারি এবং এর প্রিভিউটা আমরা এখানে দেখতে পাবো। এখানে দেখুন ডিভাইসের চিহ্ন আছে। আপনি দেখেন এই যে ট্যাবলেটের মধ্যে কিন্তু এইভাবে দেখাবে, ল্যাপটপের মধ্যে এইভাবে দেখাবে, এবং টিভির মধ্যে কিন্তু এইভাবে দেখাবে টিভি প্রিভিউ। ঠিক আছে, টিভি প্রিভিউতে এরকম ভাবে দেখাবে, আপনার ল্যাপটপের মধ্যে এইভাবে দেখাবে, এবং ফোনের মধ্যে এইভাবে দেখাবে। ঠিক আছে, এখানে চাইলে আপনি আরো ভিডিও অ্যাড করতে পারেন, আরো ভিডিও। যেমন আমরা কোন ভিডিওটাকে দিব, আমরা এটাকে দিয়ে দেই, দেখি হয় নাকি। আচ্ছা, 3 মিনিটের বেশি হয়ে গেছে, এই জন্য ওয়ার্নিং দিচ্ছে যে হবে না। এখানে আমরা 5টা পর্যন্ত ভিডিও অ্যাড করতে পারবো। ঠিক আছে, 5টা ভিডিও অ্যাড করতে পারবো, এবং এখানে আমরা আরো চাইলে আরো 3টা ভিডিও অ্যাড করতে পারবো। বাট অবশ্যই 5 মিনিটের কম হতে হবে, সরি 3 মিনিটের কম হতে হবে। 3 মিনিটের বেশি হলে আমরা রানটা করতে পারবো না। তো আমরা 3 মিনিটের ভিডিও আছে নাকি একটু দেখি, সম্ভবত নাই। আচ্ছা, আমরা ইউটিউব থেকে অন্য কারো ভিডিও নিয়ে আসি। হ্যাঁ, 1 মিনিটের একটা ভিডিও, এটা আমরা নিয়ে আসি। এটা নিয়ে এসে আমরা পেস্ট করে দেই। অর্থাৎ কয়টা ভিডিওতে আমরা অ্যাড রান করব ডিপেন্ড করবে আমাদের উপরে। তারপর হচ্ছে আপনার ফাইনাল ইউআরএল। অর্থাৎ ফাইনাল ইউআরএল হচ্ছে এই যে ভিডিওটা, এই ভিডিওর মাধ্যমে আসলে আপনি দর্শকদেরকে কোথায় নিয়ে যেতে চান, এটা হচ্ছে আপনার ফাইনাল ইউআরএল। আপনি যদি এখানে আপনার ওয়েবসাইটের লিংক দিতে চান, তাহলে আপনি জাস্ট ফ্রিল্যান্সিং স্কুল বিডি এই লিংকটা আপনি দিয়ে দিবেন। আমরা ভিতরে চলে যাই, ভিতরে চলে গিয়ে আপনি এখানে ফ্রিল্যান্সিং স্কুল বিডির এই লিঙ্কটা দিতে পারেন। তারপর হচ্ছে ডিসপ্লে পাথ, আমরা গত ক্লাসে দেখেছিলাম যে ডিসপ্লে পাথটা আমরা একটু লিখে দেই, কিছু একটা লিখে দেই। দেখুন ফ্রিল্যান্সিং স্কুল বিডি.কম, অর্থাৎ মেন ইউআরএল এর পরে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে ডিসপ্লে পাথ। আপনি এখানে কি দিবেন, আপনি যদি এই লিংকের মাধ্যমে যদি আপনার কোর্স পেজে নিয়ে যেতে চান, তাহলে আপনি এখানে কোর্স লিখতে পারেন, ফ্রি কোর্স, পেইড কোর্স, আপনি যা চাচ্ছেন আপনি ওটা লিখতে পারেন। তারপর হচ্ছে কল টু অ্যাকশন। কল টু অ্যাকশন মানে হচ্ছে এই যে এখানে দেখেন লেখা আছে কল টু অ্যাকশন। আপনি যে অ্যাডটা রান করতেছেন, এডের মাধ্যমে আপনি কি চাচ্ছেন, আপনি কোন জিনিসটা চাচ্ছেন। যেরকম এই ভিডিও অ্যাড এর মাধ্যমে আপনি চাচ্ছেন আপনার পেজে ভিজিটর নিয়ে যেতে, অর্থাৎ মানুষ আপনার ওয়েবসাইটে যাবে এবং আপনার ওয়েবসাইট থেকে প্রোডাক্ট বাই করবে, আপনার ওয়েবসাইটে যাবে। তাহলে আপনি কল টু অ্যাকশন বাটনে বাটনে দিবেন ভিজিট আওয়ার ওয়েবসাইট বা ভিজিট, এবং ভিজিট দিয়ে আপনি লিংকের মধ্যে আপনার ওয়েবসাইটের লিংক দিয়ে দিবেন। এইখানে যদি আপনি বাই নাও দেন, অর্থাৎ আপনি যদি কোনো পণ্য বিক্রি করতে চান এই ভিডিওর মাধ্যমে, এবং ভিডিওতে আপনি দেখাইলেন যে আপনার পণ্যটা এরকম ভালো ওইরকম এরকম ভালো, ভিডিওর মাধ্যমে আপনি এটা দেখাইছেন, তাহলে আপনি চাচ্ছেন যে আপনার যে পণ্যটা আছে, টি শার্টের বিজনেসটা আছে, এইটা মানুষ ক্রয় করুক, মানুষ আপনার পণ্যটা কিনুক। তাহলে যে কল টু অ্যাকশন বাটনটা আছে, এখানে আপনি দিবেন বাই নাও। বাই নাও বাটন দিয়ে ইউআরএল এর জায়গায় আপনার যেই পেজে ওই টি শার্টটা আছে ওই পেজের লিংক দিয়ে দিবেন, যাতে করে মানুষ যখন আপনার কল টু অ্যাকশন বাটনে ক্লিক করবে, বাই নাও বাটনে ক্লিক করবে, তখন সে সরাসরি চলে যাবে ওই টি শার্ট পেজে, যাতে করে সে কিনতে পারে। আপনি যদি চান যে আপনার চ্যানেল মানুষ সাবস্ক্রাইব করুক, তাহলে আপনার চ্যানেলের লিংক দিবেন আর কল টু অ্যাকশন বাটনে দিবেন সাবস্ক্রাইব নাও। অর্থাৎ আপনি ভিডিওর মাধ্যমে চাচ্ছেন যে আপনার ইউটিউব চ্যানেল মানুষ সাবস্ক্রাইব করুক। আপনি যদি লিড জেনারেশন করতে চান ভিডিও এড এর মাধ্যমে, তাহলে আপনি একটা ফর্ম ফিল আপ বাটন দিবেন, ফর্ম ফিল আপ, আর লিংকের মধ্যে দিবেন একটা ফর্মের লিংক। অর্থাৎ আপনি কোনটা করতে চান এড এর মাধ্যমে, আপনি এইটা এখান থেকে সিলেক্ট করবেন। আপনি এখানে সমস্ত অপশনগুলো পেয়ে যাচ্ছেন। ঠিক আছে, আমরা কল টু অ্যাকশনে ক্লিক করব। দেখুন এখানে লার্ন মোর, আপনি ওয়েবসাইটে নিয়ে যাবেন, শপ লাইন, তারপরে হচ্ছে সাইন আপ, বাই নাও, ওয়াচ নাও, স্টার্ট নাও, বুক নাও, ডাউনলোড। অর্থাৎ আপনার কোনো ওয়েবসাইটে কোনো পেজ পড়াবেন তাহলে লার্ন মোর, আপনি কোনো কিছু বিক্রয় করবেন তাহলে শপ নাও, সাইন আপ আপনি হচ্ছে কোনো ফর্ম ফিল আপ করাবেন, বাই নাও আপনি ক্রয় করাবেন, ওয়াচ নাও আপনি আপনার ভিডিও দেখাবেন, স্টার্ট নাও আপনি হয়তো বা কোনো কিছু শুরু করতে চাচ্ছেন, বুক নাও আপনি কোনো আমার সিনেমার টিকিট বুক করাবেন, ডাউনলোড নাও আপনি কোনো একটা অ্যাপসের রান করছেন, অ্যাড রান করছেন, অ্যাপসটাকে আপনি ডাউনলোড করাবেন, অথবা এরকম কোনো একটা কিছু। তো আমরা বাই নাও দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে কল টু অ্যাকশন। এখানে দেখুন বাই নাও কিন্তু চলে আসছে। কেউ যখন আপনার এটা দেখবে, সে যখন বাই নাওতে ক্লিক করবে, সে আপনার ওই বাই নাও পেজে কিন্তু চলে যাবে। তারপর হচ্ছে কল টু অ্যাকশন। আপনি চাইলে এখানে আরো কল টু অ্যাকশন
ইয়া করতে পারেন, অ্যাড করতে পারেন। কখনো দেখাবে বাই নাও, আবার কখনো দেখাবে সাইন আপ নাও। তারপরে হচ্ছে হেডলাইন। হেডলাইনটা কি আমরা লিখে দেই, আমরা গত ক্লাসে দেখেছিলাম হেডলাইন কি, হিবিজিবি লিখে দিলাম। অর্থাৎ এই যে দেখুন এই জায়গার মধ্যে যেটা ভাসবে এটা হচ্ছে হেডলাইন। তারপর হচ্ছে আপনি চাইলে আরো হেডলাইন অ্যাড করতে পারেন, আপনার ইচ্ছা আপনি কতগুলো চান। তারপরে হচ্ছে লং টাইটেল, আপনি একটা লং টাইটেল লিখতে পারেন, অর্থাৎ 90 অক্ষরের মধ্যে, 90 ক্যারেক্টার্স এর মধ্যে লং টাইটেল। আমরা একটু দেখি লং টাইটেল কোনটা, এখানে দেখুন শো করবে, আমি প্লে করে দিলাম, লং টাইটেলটা শো করবে। এই যে দেখেন লং টাইটেল, অর্থাৎ এই যে লং টাইটেল, এটা এই জায়গার মধ্যে শো করবে। ঠিক আছে, তারপর হচ্ছে আপনি হেডিং দিতে পারেন, অর্থাৎ আমরা গত ক্লাসে এগুলো দেখেছিলাম ডেসক্রিপশন। আপনি চাইলে এই আপনার যে পণ্যটা বিক্রি করবেন এটা আপনার ভালো নাকি খারাপ, আপনি এই সম্পর্কে কিছু লিখে দিবেন। আপনি চাইলে আরো ডেসক্রিপশন অ্যাড করতে পারেন। তারপর হচ্ছে অ্যাড নেম, নাম তো না, একটা নাম লিখতে পারেন আপনি। এতটুকু যখন হয়ে যাবে জাস্ট আপনি ক্রিয়েট ক্যাম্পেইনে ক্লিক করবেন। এই ক্রিয়েট ক্যাম্পেইনে যখন আপনি ক্লিক করবেন, কনফার্মে যখন ক্লিক করবেন, তখন আপনার একটা ক্যাম্পেইন ক্রিয়েট হয়ে যাবে এবং আপনার অ্যাডটা রান হয়ে যাবে। এতটুকু আমরা কে কে বুঝতে পেরেছি এবং কে কে বুঝতে পারি নাই? সবাইকে আনমিউট করা আছে, একটু কথা বলি। আচ্ছা, এখনো কি আনমিউট হইতে প্রবলেম হইতেছে? ওকে, তো আমরা দেখলাম যে কিভাবে আমরা একটা ভিডিও ক্যাম্পেইন তৈরি করব। তারপর আমরা আরেকটা ক্যাম্পেইন দেখব। তারপর আমরা আরেকটা ক্যাম্পেইন দেখতে পারি। আমরা মোটামুটি যদি এই ক্যাম্পেইন গুলো দেখি তাহলে আমরা বাকি যে কোনো ক্যাম্পেইন তৈরি করতে পারবো এবং আমরা যে কোনো অ্যাড রান করতে পারবো। আমরা আবার নিউ ক্যাম্পেইনে ক্লিক করব, আবার নিউ ক্যাম্পেইনে ক্লিক করব। নিউ ক্যাম্পেইনে ক্লিক করার পর আমরা সেলস অ্যাডটা দিয়েছিলাম, আমরা সেলস অ্যাডটাই দিব। কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পরে আমরা যে একটা রান করব এটা হচ্ছে ডিসপ্লে অ্যাড, অর্থাৎ ডিসপ্লের মাধ্যমে কিভাবে অ্যাড রান করতে হয় আমরা এটা দেখব। তো আমি ডিসপ্লেতে ক্লিক করলাম। ডিসপ্লেতে ক্লিক করার পর এখানে আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা দিতে বলতেছে। এখন এই যে ডিসপ্লে অ্যাডটা এটা আসলে কেমন হয়, দেখতে কেমন হয়, আমরা লিঙ্কটা কপি করব। কপি করার পর আমরা সার্চ করে দিব। সার্চ করে দেওয়ার পর ইমেজেসে ক্লিক করব। ইমেজেসে ক্লিক করার পর দেখুন ডিসপ্লে অ্যাড গুলো, ডিসপ্লে চলে আসছে, ডিসপ্লে অ্যাডস। এইখানে আপনি দেখতে পাবেন ডিসপ্লে অ্যাড গুলো আসলে কেমন হয়, অর্থাৎ আপনার কোনো একটা ওয়েবসাইটের ভিতরে ডিসপ্লে অ্যাড গুলো হয়ে থাকে। যেরকম আমরা গত ক্লাসে দেখেছিলাম প্রথম আলো ওয়েবসাইটের মধ্যে। আমরা আজকে একটু দেখি, আমরা আজকেও একটু দেখে আসি। প্রথম আলো ওয়েবসাইটের ভিতরে যদি আপনি চলে যান, অথবা আপনি যে কোনো একটা ওয়েবসাইটের ভিতরে যদি চলে যান, তাহলে কিন্তু অনেক প্রকার ডিসপ্লে অ্যাড দেখতে পাবেন। যেরকম আপনি দেখুন এইটা হচ্ছে একটা ডিসপ্লে অ্যাড। ঠিক আছে, এই যে এটা একটা ডিসপ্লে অ্যাড। আপনি নিচে যান, এটা কিন্তু একটা ডিসপ্লে অ্যাড, এটাও একটা ডিসপ্লে অ্যাড। বাট একটা বিষয় যদি আপনি লক্ষ্য করে থাকেন, এই যে অনেকগুলো ডিসপ্লে অ্যাড আমরা দেখতে পাচ্ছি, প্রত্যেকটা ডিসপ্লে অ্যাড এর সাইজ কিন্তু সমান না। এইটা দেখুন লম্বা লম্বি ডিসপ্লে অ্যাড, অর্থাৎ অনেক লম্বা। আর এই যে ডিসপ্লে অ্যাডটা, এইটা কিন্তু চার কোনা টাইপের। ঠিক আছে, আপনি আরো ডিসপ্লে অ্যাড দেখেন, এটা কিন্তু ভিন্ন সাইজ, এটা কিন্তু আরেকটু ভিন্ন রকম সাইজ, এটা কিন্তু অন্যরকম সাইজ। আপনি আরো নিচে যান দেখবেন বিভিন্ন সাইজের ডিসপ্লে অ্যাড কিন্তু আপনি দেখতে পাবেন, একটা ছোট, একটা বড়, বড় একটা মাঝারি, একটা লম্বা, একটা চৌড়া, অনেক প্রকার ডিসপ্লে অ্যাড হয়ে থাকে। তো আপনি কোনটা অ্যাড রান করবেন বা কোনটা কিভাবে করবেন, এই সমস্ত বিষয়গুলো আমরা দেখব। ডিসপ্লে অ্যাডে যাওয়ার পর আমরা ডিসপ্লেতে ক্লিক করলাম। ডিসপ্লেতে ক্লিক করার পর ইউর বিজনেস ওয়েবসাইট, মানে আপনার বিজনেস ওয়েবসাইটের নাম আপনি এখানে, ইউআরএল আপনি এখানে দিয়ে দিবেন। আমরা আমাদের ওয়েবসাইটের ইউআরএল দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমরা কন্টিনিউতে ক্লিক করব। এখানে আপনি একটা নাম দিতে পারেন। নাম দেওয়ার পরে জাস্ট কন্টিনিউ, স্টার্ট নাও। ক্লিক করার পরে আমরা এরকম একটা জায়গায় চলে আসব। ঠিক সেম আপনি এখানে যে কোনো একটা লোকেশন সিলেক্ট করতে পারেন, আমরা বাই ডিফল্ট বাংলাদেশ দিয়ে রাখবো। আপনি একটা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারেন, আমরা এগুলো আর দেখতেছি না। ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার পর আপনি মোর সেটিংস এ ক্লিক করবেন এবং এইখানে আপনি অটো রোটেশন, এইখানের জায়গায় আমি গত ক্লাসে বলেছিলাম যে যেই অ্যাডটা আপনার সবচেয়ে ভালো পারফর্ম করবে গুগল আপনাকে সেইটাই বেশি দেখাবে। আপনি চাইলে জাস্ট যেইভাবে আছে এইভাবে রেখে দিবেন। বাট আপনি যদি চান যে আপনার বেস্ট পারফর্মিং না অ্যাড, আপনি যেমন আছে এরকম ভাবে গুগল দেখাক, তাহলে আপনি এটাকে সিলেক্ট করে দিবেন। তাহলে আপনার হয়ে যাবে গত ক্লাসের মতো। অ্যাড শিডিউল সেম আমরা জানি,
ডিভাইসে যদি আমি ক্লিক করি, তাহলে আপনি যদি শো অন অল ডিভাইস দেখাতে চান তাহলে এটা এইভাবেই থাকবে। আর যদি আপনি স্পেসিফিক কোনো ডিভাইসে দেখাতে চান, জাস্ট সেট স্পেসিফিক ডিভাইস, এখানে আপনি যদি কম্পিউটারে দেখাতে না চান তাহলে কম্পিউটারটাকে তুলে দিবেন, শুধুমাত্র মোবাইল এবং ট্যাবলেটে আপনার অ্যাড দেখাবে। আপনি চাচ্ছেন ট্যাবলেটে দেখাবেন না, শুধুমাত্র মোবাইল ডিভাইসে দেখাবেন, তাহলে এই দুইটা চেকবক্সটাকে আপনি তুলে দিবেন। আপনি চাচ্ছেন মোবাইলে এবং ট্যাবলেটে দেখাইতে, তাহলে এই দুটো থাকবে। আপনি চাচ্ছেন সবগুলোতে দেখাইতে, তাহলে এইগুলো থাকবে। নিচে আপনি অপারেটিং সিস্টেম পাবেন, এখানে আপনি ক্লিক করবেন। আপনি কি শুধুমাত্র অ্যান্ড্রয়েডে দেখাবেন, নাকি ব্ল্যাকবেরিতে দেখাবেন, নাকি উইন্ডোজ ফোনতে, নাকি আইওএস, নাকি ওয়েবস, আপনি কোন ডিভাইসে দেখাবেন। এখানে ক্লিক করলে শুধুমাত্র অল অ্যান্ড্রয়েড ডিভাইসে আপনার অ্যাড দেখাবে, শুধুমাত্র অ্যান্ড্রয়েড ডিভাইসে দেখাবে। চুজ অপারেটিং সিস্টেম, এইখানে আপনি যদি ক্লিক করেন তাহলে ব্ল্যাকবেরিতে দেখাবে। এইখানে ক্লিক করলে আপনার উইন্ডোজ ফোনেও দেখাবে। এখানে ক্লিক করলে আপনার আইওএস এও দেখাবে। আপনি যদি নির্দিষ্ট কোনো ডিভাইসকে সিলেক্ট করতে চান, তাহলে এইখান থেকে জাস্ট ওইটাকে আপনি টিক মার্ক করে দিবেন। তো আমরা শুধুমাত্র অ্যান্ড্রয়েড ডিভাইসে দেখাবো, এবং শুধুমাত্র অ্যান্ড্রয়েড ডিভাইসে না, আমি নির্দিষ্ট কোনো একটা কোম্পানির ফোনের ডিভাইসে দেখাবো। তাহলে আপনি যে অল ডিভাইস লেখা আছে চেঞ্জেসে ক্লিক করেন, এবং ফ্রম, আপনি এখানে অনেক কিছু পেয়ে যাবেন। আচ্ছা, এইগুলো আমাদের দরকার নাই, ঝামেলা। আপনি ব্ল্যাকবেরি অথবা যে কোনো একটা কিছু সিলেক্ট করে দিবেন। আমরা এখানে সবগুলোকে সিলেক্ট করতেছি অথবা ক্যান্সেল করে দিচ্ছি, এটা আমাদের দরকার নাই। আমি সবগুলোতে দেখাবো। অপারেটিং সিস্টেম, তারপর ডিভাইস মডেল। হ্যাঁ, এখান থেকে আপনি মডেল সিলেক্ট করতে পারবেন। মডেল অর্থাৎ আপনি কোন মডেলে আপনি দেখাতে যাচ্ছেন এটা আপনি সিলেক্ট করতে পারবেন। এখানে আপনি অনেক মোবাইলের কোম্পানির নাম পাবেন, অনেক কিছুর নাম পাবেন। আপনি একটা একটা করে খুঁটিনাটি করে করে দেখবেন যে কি কি আছে। আননোন, মাইক্রোসফট আছে, নোকিয়া আছে। আপনি সমস্ত কিছু দেখবেন। এখানে যে উইন্ডোজ ফোনগুলো আছে, মাইক্রোসফট, নোকিয়া, এগুলোর আপনি নাম পাবেন। আপনি অ্যান্ড্রয়েডে যদি ক্লিক করেন, দেখি আমাদের পরিচিত কোনো ফোন আছে কিনা। নিচে, হ্যাঁ, এই যে আমরা সিম্ফনিটাকে দেখতে পাচ্ছি। অর্থাৎ আপনি যদি শুধুমাত্র সিম্ফনি ফোনে দেখাতে চান, তাহলে ওই যে শাওমি আমরা পেয়ে যাচ্ছি। আমরা কিন্তু সকল ফোনের নাম কিন্তু এখানে পেয়ে যাব। ঠিক আছে, তো আপনি যদি স্পেসিফিক কোনো ডিভাইসে চান অথবা স্পেসিফিক কোনো নেটওয়ার্কে চান, আপনি শুধুমাত্র ওয়াইফাই যারা ইউজার ওদেরকে আপনি অ্যাড দেখাবেন, তাহলে ওয়াইফাইটাকে সিলেক্ট করবেন। আর যদি আপনি যারা বাংলাদেশে যে সমস্ত নেটওয়ার্ক সিলেক্ট করে দিবেন, শুধুমাত্র রবিকে আপনি কাট করে দেন, শুধুমাত্র বাংলা লিংক আর গ্রামীণ যেই সমস্ত মানুষ ইউজ করে ওরা আপনার অ্যাড দেখতে পাবে, অন্য কেউ দেখতে পাবে না। আর যদি আপনি চান শুধুমাত্র বাংলা লিংক যারা ইউজ করবে ওরাই আপনার অ্যাড দেখতে পাবে, আর কেউ দেখতে পাবে না, তাহলে জাস্ট ডান করে দিন। তাহলে শুধুমাত্র বাংলা লিংক যারা ইউজ করে ওরাই আপনার এটাকে দেখতে পাবে। বাট আমরা চাচ্ছি যারা ওয়াইফাই ইউজ করে ওরাও দেখুক, বাংলাদেশের সকল নেটওয়ার্ক যারা ইউজ করে তারা সবাই দেখুক। ডান করে দিলাম। আবার মোর সেটিংসে ক্লিক করব। এখানে আমরা রোটেশন দেখলাম, এড শিডিউল দেখলাম। এড শিডিউল আমরা গত ক্লাসে দেখেছিলাম, ক্যাম্পেইন দরকার নাই। তারপর ডাইনামিক অ্যাডস, এটাও আমাদের দরকার নাই। স্টার্ট এন্ড ইন ডেট আমরা দেখেছিলাম কিভাবে স্টার্ট এন্ড এন্ড ডেট সিলেক্ট করে। তারপর মোর সেটিংস, এখানে আমাদের আর কিছু নাই, আমরা জাস্ট নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখানে আমরা আমাদের বাজেটটাকে দিয়ে দিব। বাজেটটাকে দিয়ে দেওয়ার পর আমরা সেম এখানে কনভারসেশন ভ্যালু চাই নাকি কনভারসেশন চাই, যে কোনো একটাকে সিলেক্ট করে দিব। আমি জাস্ট দ্রুত যাচ্ছি। তারপরে আপনি হাউ ডু ইউ ওয়ান্ট টু গেট কনভারসেশন, আপনি এখান থেকে ম্যাক্সিমাইজ সেট বিট অটোমেটিক ম্যাক্সিমাইজ কনভারসেশন, অর্থাৎ আমি যেটা বিট নিয়ে কথা বলেছিলাম, আপনি যদি চান ম্যানুয়ালি সেট বিট, অর্থাৎ কত টাকা কাটবে এটা আপনি ম্যানুয়ালি নিয়ন্ত্রণ করবেন। এটা যদি আপনি চান তাহলে এটা সিলেক্ট করবেন। আর যদি আপনি চান অটোমেটিক ভাবে আপনার এটা সিলেক্ট হবে, অর্থাৎ কয় টাকা কাটবে এটা গুগল সিলেক্ট করবে। আর গুগল আপনাকে যা দিবে তা ম্যাক্সিমাইজ কনভারসেশন, অর্থাৎ সর্বোচ্চ কনভারসেশন। আপনি যদি এইটা সিলেক্ট করেন যে ম্যানুয়ালি সেট বিট, তাহলে আপনি দিয়ে দিবেন এখানে 0.060 সেন্ট, অর্থাৎ প্রতিটা ক্লিকে আপনার 60 সেন্ট করে কাটবে। আর যদি আপনি ম্যাক্সিমাইজ কনভারসেশন চান, তাহলে আপনি এইভাবে দিবেন। ঠিক আছে, সেট টার্গেট সিপি আপনি দিতে পারেন, না দিলে দরকার নাই। তারপরে আমরা নেক্সট ক্লিক করবো, অর্থাৎ সমস্ত অপশনগুলো পূর্বের মতো। এখানে আপনি সেটিংসে ক্লিক করলে, আচ্ছা, ওই অপশনগুলো পেয়ে যাচ্ছেন। আমরা এখানে অডিয়েন্স সেগমেন্ট পাচ্ছি। অডিয়েন্সে যদি আমি ক্লিক করি, তাহলে আমরা এখানে একটা গুরুত্বপূর্ণ অডিয়েন্স সেগমেন্ট পেয়ে যাচ্ছি। আচ্ছা, এই পর্যন্ত আমি যে বিষয়গুলোর উপরে কথা বললাম বা যেই বিষয়গুলো নিয়ে বললাম, এটা আমরা সকলে বুঝতে পারছি কিনা, বা কারো কোনো বুঝতে প্রবলেম হয়েছে কিনা? না বুঝে কেউ বলবেন না যে বুঝতে পারছি। ওকে, এখানে আমরা পেয়ে যাব, এটা অডিয়েন্স সেগমেন্ট। এখন অডিয়েন্স সেগমেন্টটা কি? অডিয়েন্স সেগমেন্টটা আমরা যখন ফেসবুক অ্যাডটা রান করেছিলাম, ওইখানে কিন্তু আমরা অডিয়েন্সটা সিলেক্ট করতাম। অর্থাৎ আমরা কাকে অ্যাড দেখাতে চাই, সে কি পুরুষ নাকি মহিলা,
সে কি খায়, কি পড়ে, ওর ইন্টারেস্ট কোথায়, ওর বিহেভিয়ার কি, এই সমস্ত বিষয় কিন্তু আমরা দেখেছিলাম। অর্থাৎ তাদের বিহেভিয়ার সম্পর্কে, ওদের আকর্ষণ সম্পর্কে কিন্তু আমরা গবেষণা করেছিলাম ফেসবুক অ্যাডস এর মাধ্যমে। ঠিক সেম ভাবে আমরা গুগল অ্যাডস এর মাধ্যমেও কিন্তু আমাদের অডিয়েন্স কারা হবে এটা আমরা সিলেক্ট করতে পারবো। তো ফার্স্ট ওয়ান হচ্ছে আমরা দুইটা অপশন দেখতে পাবো, একটা হচ্ছে সার্চ, একটা হচ্ছে ব্রাউজ। আমাদের সার্চ অপশনে কোনো কাজ নাই। আপনার যদি কোনো অডিয়েন্স মুখস্থ থাকে, অর্থাৎ আপনি গুগল এডসে অনেক এক্সপার্ট, আপনি এখানে 10 বছর যাবত কাজ করেন, আপনি কাকে এড দেখাবেন না দেখাবেন আপনার মুখস্থ আছে, তাহলে আপনি কি করবেন, এখানে জাস্ট আপনি সার্চ করবেন, সার্চ করে করে ওদেরকে সিলেক্ট করে দিবেন। আর যদি এরকম না হয়, আপনি নিউ হন, তাহলে আপনি যাবেন ব্রাউজ। ব্রাউজ অপশনে গিয়ে আপনি সকল অপশনগুলো পেয়ে যাবেন, এবং সকল অপশনগুলো পেয়ে গেলে এখান থেকে আপনি এখানে ক্লিক করবেন, প্রত্যেকটা অপশন আপনি এক্সপ্লোর করে করে দেখবেন এবং ক্লিক করে করে দেখবেন কোথায় কি আছে না আছে খুঁটিনাটি, এবং আপনি একটা একটা করে সিলেক্ট করবেন, আনসিলেক্ট করবেন, এইভাবে আপনি দেখবেন। তো এখানে আমাদের মেইন কাজ হচ্ছে উপরের তিনটা, এইটা, এইটা এবং এইটা। এইখানে আমাদের কোনো কাজ নাই। কেন কাজ নাই? এটা হচ্ছে আপনার যদি কোনো সোর্স থাকে, আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে বা অ্যাপস থাকে, আপনার নির্দিষ্ট কোনো কাস্টমার থাকে, তাহলে আপনি এখান থেকে আনতে পারবেন। বাট আমাদের মেইন কাজ হচ্ছে এই তিনটা, অর্থাৎ হু আর দেয়ার, মানে হু দেয়ার আর, তারা কারা, অর্থাৎ যাদেরকে আপনি আপনার এডটা দেখাবেন তারা আসলে কারা। তো ডেমোগ্রাফিকের মধ্যে এখানে আপনি পাবেন ডিটেল ডেমোগ্রাফিক। আমরা ক্লিক করি, দেখি আসলে ওরা কারা, কাদের স্যারের মতো। এখানে আমরা পাবো প্যারেন্টাল স্ট্যাটাস, মেরিটাল স্ট্যাটাস, তারপর এডুকেশন, তারপর হচ্ছে হোম ওনারশিপ স্ট্যাটাস। অর্থাৎ যারা আমাদের এটা দেখবে, ওদের প্যারেন্টাল স্ট্যাটাস কি, ওদের বিবাহিত স্ট্যাটাস কি, ওদের শিক্ষাগত যোগ্যতা কি, ওদের ওরা আসলে একটা বাড়ির মালিক কিনা নাকি ভাড়াটিয়া থাকে, এই সমস্ত বিষয়গুলো আমরা পেয়ে যাব। যেরকম আমরা প্যারেন্টাল স্ট্যাটাস এখানে ক্লিক করে যদি আমরা প্যারেন্টে যদি ক্লিক করি, তাহলে এখানে আমরা পেয়ে যাব যে প্যারেন্টস অফ, এখানে 0 থেকে 1 ইয়ার্স, অর্থাৎ আমরা যাদেরকে এড দেখাতে চাই ওরা আসলে 0 থেকে 1 বছর বয়সের বাবা মা। যদি তাই হয়, অর্থাৎ যাদের একটা বেবি আছে এবং ওই বেবির বয়স 0 থেকে 1 বছর পর্যন্ত বা এর ভিতরে, তাদেরকে আমরা এড দেখাতে চাই। অর্থাৎ যেই বাবুর বয়স 0 থেকে 1 বছর, এই বাবুদের যারা বাবা মা আছে, আমরা ওদেরকে আমাদের এডটা দেখাবো, তাহলে আমরা এটা সিলেক্ট করব। আর যদি আমরা চাই 1 থেকে 3 বছর যেই সমস্ত বাচ্চার বাবা মার বয়স আছে ওদেরকে অ্যাড দেখাবো, এটা সিলেক্ট করব। আর যেই সমস্ত মানুষের বাচ্চা আছে এবং বাচ্চার বয়স 4 থেকে 5 বছর আছে ওদেরকে এটা দেখাবো, তাহলে এটা ঠিক সেম। এখন প্রশ্ন জাগে যে ভাই, এই যে 1 বছর বয়সের বাচ্চার বাবা মা, 2 বছর বয়সের বাচ্চার বাবা মা, আমি ওদেরকে কেন সিলেক্ট করব, বা গুগলই বা কেন এই অপশনগুলো দিয়ে রাখছে যে বাচ্চার বাবা মা কারা, আমরা ওদেরকে এটা দেখাতে পারবো, এমনটা কেন? অর্থাৎ বাচ্চার বাবা মা আমাদের এর ক্ষেত্রে কি কাজে লাগবে, আমরা কেনই বা ওদেরকে সিলেক্ট করব বা কেনই বা ডি সিলেক্ট করব? উত্তরটা হচ্ছে, আপনি যদি একটা বেবি ডাইভার্স বিক্রি করেন, অথবা বাচ্চাদের কোনো জামা কাপড় বিক্রি করেন, বাচ্চাদের কোনো খেলনা বিক্রি করেন, বাচ্চাদের কোনো সাবান বিক্রি করেন, অথবা বাচ্চাদের রিলেটেড বাচ্চারা ইউজ করে এরকম কোনো পণ্য সামগ্রী যদি আপনি বিক্রি করেন, তাহলে কি ওই পণ্য সামগ্রীগুলো বাচ্চার বাবা মায়েরা কিনবে, নাকি আপনার 70 বছর বয়সের ওল্ড সিটিজেনরা কিনবে, নাকি যাদের বয়স 13 বছর ওরা কিনবে? সবাইকে আনমিউট করা আছে। একটু কথা বলি। আমরা কি আসি নাকি ঘুম পাচ্ছে? টেক্সটে জানিয়ে দিন আনমিউট হতে না পারলে। ওকে। তো ওইখান থেকে আমরা এইভাবে কিন্তু সিলেক্ট করতে পারি যে ওরা কত বছর বয়সের বাবা মা। গুগল কিন্তু জানে কার বাচ্চার বয়স কত। ঠিক আছে, আপনি এটা রাখতে চাচ্ছেন না, ক্রসে ক্লিক করেন, চলে যাবে। তারপর আপনি এটাকে বন্ধ করে দিন, আপনি দেখেন, দেখেন যে তাদের বৈবাহিক স্ট্যাটাসটা কি। এখানে ক্লিক করলে আপনি ওরা কি সিঙ্গেল, নাকি রিলেশনশিপে আছে, নাকি মেরিট, সিলেক্ট করতে পারেন যে কোনো একটা। ওদের এডুকেশন লেভেল কত, আপনি এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পরে আপনি এই এরো বাটনে ক্লিক করলে আপনি অনেক ধরনের ডিগ্রি পেয়ে যাবেন, হাই স্কুল গ্রেড, ব্যাচেলার ডিগ্রি, অ্যাডভান্স ডিগ্রি। মানে আপনি ধরুন হাই স্কুলের একটা গাইড বিক্রি করবেন, তাহলে আপনি এইভাবে কিন্তু সিলেক্ট করতে পারেন। ওদের ওনারশিপ স্ট্যাটাস, ওরা কি হোমের মালিক নাকি ওরা ভাড়া থাকে। আপনি যদি কোনো রড বিক্রি করেন, আপনি সিমেন্টের ব্যবসা করেন, অথবা আপনার বায়ার করে, আপনি সিমেন্টের জন্য যদি অ্যাড দেন, তাহলে যারা কি ভাড়া থাকে ওরা কি আপনার পণ্যটা কিনবে, নাকি যারা হচ্ছে একটা বাসার মালিক ওরা কিনবে, এটা আপনাকে সিলেক্ট করতে হবে। তাহলে আপনি আপনার জন্য ভালো হবে।
ঠিক সেম আপনি হু আর দেয়ার বন্ধ করে দিন, তারপর আপনি চলে যান যে হোয়াট দেয়ার ইন্টারেস্ট এন্ড হবিস আর, অর্থাৎ ওদের ইন্টারেস্ট কোথায়। আপনি এখানে ক্লিক করুন। এখানে আপনি অনেক ধরনের অপশন পেয়ে যাবেন, বিউটি ওয়েলনেস, তারপরে হচ্ছে ফুড, হোম, গার্ডেন, লাইফস্টাইল, হবিস। আপনি একটা একটা করে যাবেন, যেরকমটা আমরা ফেসবুক এডস এর ক্ষেত্রে দেখেছিলাম, ঠিক সেম। আপনি এই যে কফি শপ, অর্থাৎ এটা হচ্ছে ইন্টারেস্ট, অর্থাৎ ওদের ইন্টারেস্ট কোথায়। ওরা কি কফি শপে যেতে পছন্দ করে, নাকি ওরা কুকিং পছন্দ করে, নাকি ফাস্ট ফুড পছন্দ করে। আপনি একটা ফোস্কার অ্যাডভার্টাইজিং দেখবেন, তাহলে আপনি ফাস্ট ফুডটাকে সিলেক্ট করবেন, আপনি ফুডিজ করতে পারেন, আপনি ফ্রিকোয়েন্টলি করতে পারেন, অর্থাৎ আপনার ইচ্ছা। আপনি একটা একটা করে পড়ে পড়ে দেখবেন কোথায় কি আছে, একটা একটা করে আপনি পড়ে পড়ে দেখবেন কি কি অপশন আছে। ওরা কি বুক লাভার, নাকি ওরা গেমার্স, নাকি ওরা হচ্ছে লাইট টিভি ভিডিওস, নাকি মুভি লাভার, নাকি মিউজিক লাভার, নাকি টিভি লাভার্স। অর্থাৎ একটা একটা করে আপনি এক্সপ্লোর করে করে দেখবেন যে কি কি এখানে আছে। এটা হচ্ছে ইন্টারেস্ট, ঠিক আছে। তারপর হচ্ছে ইন মার্কেট এন্ড লাইভ ইভেন্ট। অর্থাৎ ইন মার্কেটটা হচ্ছে, যেমন ধরুন একজন মানুষ গুগলে গিয়ে সার্চ করছে ফ্রিজ লিখে, সার্চ করার পরে সে কয়েকটা ফ্রিজের ছবি দেখেছে, ফ্রিজের ওয়েবসাইটে গিয়েছে এবং ফ্রিজের পিকচারগুলো সে দেখেছে, বাট ও পারচেস করে নাই, না কিনে চলে আসছে। অথবা সে প্রায় প্রায় ফেসবুকে বা ইউটিউবে বা গুগলে হচ্ছে আপনার টিভি লিখে সার্চ করে, এসি লিখে সার্চ করে, সে শুধুমাত্র ভিডিও দেখে বা ওয়েবসাইট ঘুরে, কিন্তু ক্রয় করে না। তাহলে বুঝতে হবে যে এই যে লোকটা এই যে লিখে সার্চ করে, সে আসলে ইন মার্কেটে আছে, অর্থাৎ সে কিনার জন্য প্রিপারেশন নিচ্ছে এবং সে খুঁজতেছে, এবং সে একটা নিশ্চিত কাস্টমার, অর্থাৎ সে মার্কেটের মধ্যেই আছে, সে সার্চ করতেছে দেখতেছে কিন্তু কিনতেছে না। আপনি যদি এরকম কাস্টমারদেরকে টার্গেট করতে চান, তাহলে আপনি ইন মার্কেটে যাবেন। ইন মার্কেটে গিয়ে আপনি বেবি চিলড্রেন প্রোডাক্ট, তারপর হচ্ছে বিউটি, তারপর হচ্ছে বিজনেস, তারপর হচ্ছে আপনার বিজনেস সার্ভিস, কম্পিউটার, আপনি একটা একটা করে এক্সপ্লোর করে করে দেখবেন যে ইন মার্কেট এখানে কোন কোন বিষয় আছে। এখানে আপনি এরুতে ক্লিক করলে অনেক বিষয়গুলো পেয়ে যাবেন। এই হচ্ছে আমাদের অডিয়েন্স সেগমেন্ট। আপনি প্রত্যেকটা বিষয়, আমি যদি প্রত্যেকটা বিষয় একটা একটা করে আপনাকে পড়ে পড়ে দেখাই, আমার এই ক্লাসটা করতে অনেক সময় লেগে যাবে, 10 ঘন্টা 8 ঘন্টা লেগে যাবে, একদিন পুরো সময় চলে যাবে। বাট আমি আপনাকে শুধু সিস্টেমটা দেখিয়ে দিচ্ছি যে এইভাবে এইভাবে আপনি একটা একটা করে ওপেন করবেন এবং পড়ে পড়ে দেখবেন কি আছে। আপনাকে মুখস্থ করার দরকার নাই, মনে রাখার দরকার নাই, লেখার দরকার নাই। আপনি যদি একবার করে এটা পড়েন, তাহলে আপনার মাথার মধ্যে ঢুকে যাবে এবং আপনার মনে থাকবে, আপনি সারা জীবন ভুলবেন না। এবং নেক্সট টাইম আপনি যখন একটা অ্যাড রান করবেন, তখন আপনার মাথায় এটা থাকবে যে হ্যাঁ, ওইখানে তো একটা সেগমেন্ট ছিল, এটা হচ্ছে বাচ্চাদের বাবা মা, তখন আপনি এটাকে সিলেক্ট করতে পারবেন। বাট আপনি যদি না পড়েন, একবার না দেখেন চোখে, তাহলে কিন্তু আপনি এটা পারবেন না। ডেমোগ্রাফিক, এখানে আমরা যদি সিলেক্ট করি, আচ্ছা এটা না, হ্যাঁ, ডেমোগ্রাফিকের মধ্যে আমরা কি পাবো, ইডিট টার্গেটিং ডেমোগ্রাফিক, টার্গেটেড ডেমোগ্রাফিক, অর্থাৎ ওদের ডেমোগ্রাফিকটা কি, আমরা যাদেরকে অ্যাড দেখাবো ওরা কি পুরুষ নাকি মহিলা নাকি আননন, ওদের বয়স কত, ওরা কি বাচ্চার বাবা মা না নাকি বাবা মা, নাকি আপনি জানেন না। তারপরে হচ্ছে হাউস হোল্ড ইনকাম, যাদেরকে আমরা বিক্রি করব, ওরা ওদের ইনকাম কি 10-10% নাকি এর চেয়ে একটু কম, 11 থেকে 20%, নাকি 21 থেকে 30%, নাকি ওরা হচ্ছে লোয়ার মিডিল অর্ডার, কি বলা হয় এটাকে, একদমই গরিব পোর ওরা, নাকি আপনি জানেন না ওরা কারা। এটা আপনি এখানে অ্যাভেলেবল পাবেন না। আপনি যখন লোকেশন থেকে ইউএস, ইউকে, কানাডা ওই সমস্ত কান্ট্রিকে সিলেক্ট করবেন, তখন আপনি এটা অ্যাভেলেবল পাবেন। ঠিক আছে, বাংলাদেশ থেকে হাউস হোল্ড ইনকামটা অ্যাভেলেবল না। অর্থাৎ নর্মালি আপনি চিন্তা করেন, আপনি যদি 1.5 লাখ টাকার একটা ফ্রিজ বিক্রি করেন, অথবা আপনি একটা এসি বিক্রি করতেছেন, এসির দাম হচ্ছে আপনার মোটামুটি 3 লাখ টাকা। তো ওই এসি তো যারা হচ্ছে গ্রামে বাস করে বা যাদের ইনকাম হচ্ছে লোয়ার 50%, ওরা তো আপনার এই জিনিসটা কিনতে পারবে না। তো ওদেরকে এর দেখিয়ে আপনি আপনার কস্টটা কেন বাড়াবেন। তখন আপনি জাস্ট এই টপ 10টা সিলেক্ট করবেন, ঠিক আছে। অর্থাৎ আপনি কাদেরকে বিক্রি করবেন ওই অনুযায়ী আপনি সিলেক্ট করবেন। এতটুকু হয়ে গেলে আমরা আবার এখানে ক্লিক করব, আমরা আবার কি পাচ্ছি, সেটিংসে ক্লিক করলে আমরা কিওয়ার্ড পাবো, এবং কিওয়ার্ডের জায়গা এখান থেকে আমরা নিজে নিজে আমরা হচ্ছে এখানে কি দিব, মার্কেটিং, মার্কেটিং দিব, ফ্রিল্যান্সিং, অর্থাৎ কারা কোন কিওয়ার্ড দিয়ে লিখে সার্চ করলে আমাদের আহ, এই এই যে অ্যাডটা আছে এটা দেখবে, এটা আমরা সিলেক্ট করব। আপনি জুতার বিজনেস করেন, আপনি চাচ্ছেন মানুষ জুতা লিখে সার্চ করে আপনাকে খুঁজে পাক, তাহলে আপনি জুতা লিখে দেবেন। আপনি হচ্ছে মহিলা মানুষের যে সমস্ত জিনিস আছে এগুলো দিয়ে বিজনেস করেন, তাহলে আপনি এগুলো লিখে দেবেন। এই যে আপনার ওয়েবসাইটের লিঙ্কটা দেওয়া আছে, এই কিওয়ার্ড সেকশনে দেখুন, এখানে কিছু কিওয়ার্ড দেওয়া আছে। অর্থাৎ আপনার ওয়েবসাইটে যে লিঙ্কটা আপনি দিছেন, এই লিঙ্ক অনুসারে তারা কিন্তু কিছু কিওয়ার্ড দিয়ে দিছে। আপনি ক্লিক করেন কোন কিওয়ার্ডটা আপনি যোগ করতে চাচ্ছেন।
আপনি এটাকে অ্যাড করতে পারেন, অথবা আপনি চাইলে এখানে আপনার প্রোডাক্টের নাম লিখতে পারেন। আমি লিখলাম মার্কেটিং, মার্কেটিং লিখে আমি এন্টারে ক্লিক করলাম। দেখুন মার্কেটিং অনুযায়ী যে কিওয়ার্ড গুলো হয়, ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি, অর্থাৎ এখানে আপনাকে তারা কিন্তু কিওয়ার্ড দিয়ে দিবে, আপনি আপনার মতো করে এখানে কিওয়ার্ড সেট করতে পারেন। আবার আমরা অ্যাডে ক্লিক করব, এখানে টপিকে যাব, টপিকে যাওয়ার পর আমরা সেম অডিয়েন্স সেগমেন্টে চলে আসছি। আচ্ছা, প্লেসমেন্টে যাব, প্লেসমেন্ট আমরা আসলে কোথায় আমাদের অ্যাডটা দেখব দিব, আমরা কি কোনো ওয়েবসাইটে দিব, নাকি হচ্ছে ইউটিউব চ্যানেলে দিব, নাকি ইউটিউব ভিডিওতে দিব? আমরা চ্যানেলে যদি ক্লিক করি, এখানে আমরা সার্চ করে দিব। আমরা যদি নির্দিষ্ট কোনো একটা চ্যানেলের মধ্যে আমাদের অ্যাডটা দিতে চাই, তাহলে কি করব, এখানে আমি সার্চ করে দিব, অর্থাৎ আমরা সাম্বার কার্টুনের মধ্যে আমাদের অ্যাড দিব। তাহলে আমরা ওই চ্যানেলের নামটা লিখে সার্চ করে দিব। সার্চ করে দেওয়ার পরে আমরা এই চ্যানেলের ধরুন আমাদের অ্যাডটা দিব, অর্থাৎ নির্দিষ্ট একটা চ্যানেলের মধ্যে আমরা আমাদের অ্যাডটাকে প্লেস করতে যাচ্ছি। যেমন আপনি ধরুন কোন একটা কার্টুন কন্টেন্ট ক্রিয়েটার, আপনি কার্টুন নির্মাণ করেন, তাহলে আপনি চাচ্ছেন যারা আসলে কার্টুন লাভার আছে, যারা কিডস আছে, অথবা যারা কার্টুন পছন্দ করে, ওদের কাছে আপনি আপনার অ্যাড দিবেন। তাহলে আপনি এই কার্টুন নিয়ে যারা কাজ করে, জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর, ওদের চ্যানেলে আপনার অ্যাডটাকে দিতে পারবেন। আপনি ধরুন হচ্ছে ফুড রিলেটেড কোনো বিজনেস করবেন, আপনি ফুড পান্ডার মালিক, তাহলে আপনি কি করবেন, যারা হচ্ছে ফুড রিভিউ করে বাংলাদেশে, যারা ফুড রিভিউর ভিডিও দেখে, নর্মালি ওদের ফুডের প্রতি আগ্রহ আছে, তাহলে আপনি এখান থেকে ফুডি, এখান থেকে একটা ফুড চ্যানেল আপনি সার্চ করবেন, ফুড, অর্থাৎ ফুড নিয়ে 1K+ চ্যানেল আছে, ফুড স্টোরি, অর্থাৎ আপনি ধরুন এই চ্যানেলে আপনার অ্যাডটা দিবেন, আপনি কিন্তু নির্দিষ্ট চ্যানেলের নামও সিলেক্ট করতে পারেন, আপনি আপনার মতো করে করতে পারেন। ঠিক আছে, ঠিক সেম আপনি নির্দিষ্ট কোনো ওয়েবসাইটে দিবেন, তাহলে আপনি এই ওয়েবসাইটের নামটা সিলেক্ট করবেন, বা আপনি সার্চ করবেন। আপনি কোনো অ্যাপসে দিবেন, আপনি এখানে অ্যাপসের নামটা লিখে সার্চ করুন। আমি দিব শেয়ারিটে, শেয়ারিট নামক অ্যাপসে আমি আমার অ্যাডটা দিব, অর্থাৎ কোনো একটা অ্যাপসের ভিতরে আমি আমার অ্যাড দিব। তাহলে আমি কি করব, এটা হচ্ছে আমরা প্লেসমেন্ট সিলেক্ট করতেছি, মানে কোথায় আমরা আমাদের অ্যাডটাকে প্লেস করব। এখানে আপনি শেয়ারিট নামক ওয়েবসাইট আছে এতগুলো, ইউটিউব চ্যানেল আছে এতগুলো, অ্যাপস এতগুলো, এই যে দেখুন, আমরা চাইলে শেয়ারিট নামক অ্যাপসে আমাদের অ্যাডটাকে প্লেস করতে পারি। ঠিক আছে, এখানে এন্টারের মধ্যে আপনি হচ্ছে আপনার কি বলা হয় এটাকে, একটা লিংক প্লেস করতে পারেন। লিংক, আমরা যাই একটু লিংকে, এখানে আমি লিঙ্কটাকে প্লেস করে দিলাম। অর্থাৎ লোডিং নিতেছে। মূলত আপনি এইভাবে চাইলে নির্দিষ্ট কোনো ইউটিউব চ্যানেলে, নির্দিষ্ট কোনো অ্যাপসে, নির্দিষ্ট কোনো ওয়েবসাইটে একই নিয়মে আপনার অ্যাডটা প্লেস আপনি করতে পারবেন। ঠিক আছে, তারপর আমরা নেক্সটে যাব। নেক্সটে যাওয়ার পর আমরা এখানে একটা ফাইনাল ইউআরএল দিব, অর্থাৎ ওইখানে ক্লিক করলে আমাকে কোথায় নিয়ে যাবে, ফ্রিল্যান্সিং স্কুল বিডির লিঙ্কটা দেওয়া আছে, এটাই থাকবে। এখানে আমাদের বিজনেস নেমটা কি, আমাদের বিজনেস নেমটা হচ্ছে ফ্রিল্যান্সিং, ফ্রিল্যান্সিং দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমাদের আরেকটা বিষয় চলে আসে, এটা হচ্ছে ইমেজ, অর্থাৎ আমরা যে অ্যাডটা দিব, আমরা দেখেছিলাম প্রথম আলো .com-এ, এই যে ডিসপ্লে অ্যাডটা যেহেতু আমরা দিতে চাই, ডিসপ্লে অ্যাডটা দিতে চাই, তাহলে আমরা আমাদের একটা ইমেজ লাগবে। যেরকম আমরা এরকম একটা অ্যাড দিতে চাই, তাহলে আমাদের এটা এরকম একটা ইমেজ লাগবে। আমরা যদি এরকম একটা অ্যাড দিতে চাই, তাহলে আমাদের এরকম একটা ইমেজ লাগবে। আমরা ইমেজটা কোথায় পাবো, আমার অডিয়েন্স কি আছে? বোরিং লাগতেছে, বুঝতেছেন সবাই? একটু কথা বলি। ভাইয়া, অলি খান ভাই, আনুষ্কা দাস আপু, আপনারা সজাগ আছেন নাকি ঘুমিয়ে আছেন, এটা মূলত আমাকে বুঝতে হবে। অলি খান ভাই কথা না বললে আমরা ক্লাস কন্টিনিউ করব না। আচ্ছা, অলি খান ভাই সম্ভবত ডেস্কটপ থেকে আছে, বুঝতে পারছি আমি, মেসেজ করে আমাকে জানান। আচ্ছা, আমার এখানে সাউন্ড মাইক্রোফোন অন করতেছি না, ওকে। আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে
আমরা যে একটা ব্যানার এড তৈরি করব, তো ব্যানারের তো অনেক প্রকার সাইজ আছে, ছোট আছে, বড় আছে, লম্বা আছে, চৌড়া আছে। আমরা এই যে ইমেজ প্লাস আইকনটা আছে, এখানে ক্লিক করে আমরা এখানে কিছু ডিফল্ট ইমেজ পেয়ে যাব। আমি এই ইমেজের মাধ্যমে অ্যাড দিতে চাই, এটাকে আমি সিলেক্ট করে দিব। অর্থাৎ আমার ডিসপ্লেতে এই ইমেজটা শো করবে, বাট আমি এটা চাই না। আমি চাচ্ছি অ্যাসেট লাইব্রেরি থেকে এখানে অনেক ইমেজ পাবো আমরা। সিলেক্ট করতে পারেন ওয়েব ওর সোশ্যাল, আপনি এখানে সার্চ করতে পারেন, আপনি কম্পিউটার থেকে আপলোড করতে পারেন। অর্থাৎ আমরা আবার ইমেজেসে যাই, আমরা যাব কম্পিউটার, এই যে আপলোড ফ্রম ইউর কম্পিউটার, এইখান থেকে হচ্ছে আপনি যে কোনো একটা ইমেজ আপলোড করতে পারেন, যে ইমেজের মাধ্যমে আসলে আপনি আপনি হচ্ছে অ্যাডটা দিবেন। তাহলে ইমেজের সাইজ আসলে কেমন হবে আমরা কিভাবে জানবো? আমরা কিভাবে জানবো? গুগল ডিসপ্লে এট ইমেজ সাইজ, আমরা এটা লিখে গুগলে সার্চ করব। লিখে সার্চ করে দেওয়ার পর আমরা একটা ওয়েবসাইটের ভিতরে চলে যাই। এইখানে দেখুন, গুগল ডিসপ্লে অ্যাডের কিন্তু লম্বা, বড়, চৌড়া, চার কোণা অনেক প্রকার ইমেজ আছে, অনেক প্রকার সাইজ আছে। আপনি চাইলে যে কোনো একটা সাইজ নিতে পারেন। এখান থেকে আমরা 200 বাই 200 একটা ইমেজ তৈরি করব। তাহলে আমরা কোথায় যাব? আপনি ফটোশপ দিয়ে করতে পারেন, আমি ক্যানভাতে যাচ্ছি, আমি একটু দেখাই কেমন হয়। যদিও বা আমাদের আজকের সাবজেক্ট গ্রাফিক্স ডিজাইন না, আমরা এখানে যাব এবং 250 বাই 250 250 দিয়ে পিক্সেল সিলেক্ট করে ক্রিয়েট নিউ ডিজাইনে ক্লিক করব। অর্থাৎ এটা হয়ে গেল আমাদের একটা অ্যাডের ইমেজ। আমরা চাইলে এই সাইজে একটা ইমেজ তৈরি করতে পারি, এই সাইজে একটা অ্যাড আমরা তৈরি করতে পারি। আমরা এই সাইজে করব না, আমরা ভিন্ন একটা সাইজে করব। তাহলে আমরা কি করব? এখান থেকে আমরা আরেকটা ইমেজ সাইজ দেখব, 728 বাই 90। তাহলে আমরা আবার সাইজে ক্লিক করব, 728 বাই 90, ক্রিয়েট নিউ ডিজাইনে ক্লিক করব। দেখুন ভিন্ন একটা ডিজাইন কিন্তু হয়ে যাবে, ভিন্ন একটা সাইজ কিন্তু হয়ে যাবে। দেখুন কত লম্বা একটা অ্যাড হয়ে গেছে, কত লম্বা। অর্থাৎ আমরা চাচ্ছি এখন এই সাইজের একটা ইমেজ তৈরি করতে, এবং এর মাধ্যমে হচ্ছে আমরা অ্যাড তৈরি করব। অর্থাৎ এই যে প্রথম আলো ডট কম এর নিচে দেখবেন, আপনি অনেক জায়গায় দেখবেন অনেক বিশাল লম্বা ব্যানার, ঠিক আছে? এটা কিন্তু বিশাল লম্বা একটা ব্যানার। তো এরকম একটা ব্যানার যদি আপনি তৈরি করতে চান, আপনি জাস্ট এখান থেকে এটাকে আপনি ডিজাইন করে নেবেন, এবং ডিজাইন করে এটাকে হচ্ছে আপনি সেভ করে নেবেন। এবং সেভ করে নেওয়ার পরে আপনি এখান থেকে আপনি যেই সাইজের ইমেজটা তৈরি করবেন, ওই সাইজটা আপনি আপলোড করে দিবেন আপনার ডেস্কটপ থেকে। তো আমরা জাস্ট র্যান্ডমলি একটাকে সিলেক্ট করতেছি, সিলেক্ট করার পর ওপেনে ক্লিক করব। কতগুলো ডিজাইন হয় আপনি ডিজাইনগুলো থেকে দেখে নেবেন, ঠিক আছে? অনেক ডিজাইন হয়, মানে অনেক সাইজ হয়। আমাদের একটা আপনি চাইলে আরো অ্যাড করতে পারেন, অনেকগুলো করতে পারেন, আমরা একটাই করলাম। সেভ, সেভ করার পরে আমরা চলে যাবো। আপনি চাইলে ভিডিও অ্যাড করতে পারেন, আপনি একটা হেডিং দিবেন, একটা লং হেডলাইন নেবেন, ডেসক্রিপশন লিখবেন, আপনি মোর অপশনে যান, এখান থেকে আপনি কল টু অ্যাকশনে ক্লিক করবেন, আপনি এখানে একটা ইনিশিয়াল বাটন দিবেন, আপনি হচ্ছে লার্ন মোর দিবেন, আপনি কন্টাক্ট আস দিবেন। অর্থাৎ সেম টু সেম আগের মতো, কোনো পার্থক্য নাই। সি মোর দিবেন, দেওয়ার পর আপনি নেক্সটে ক্লিক করবেন। সকল কিছু যদি আপনার ফুলফিল হয়ে গিয়ে থাকে, হয়ে যাওয়ার পর আপনি জাস্ট কনফার্মে ক্লিক করবেন, আপনার একটা ডিসপ্লে অ্যাড রান হয়ে যাবে, একটা ব্যানার অ্যাড আপনার রান হয়ে যাবে। এই ছিল মূলত আমাদের কিভাবে আমরা অ্যাড রান করব, এর এ টু জেড বিষয়গুলো। ঠিক একই নিয়মে আপনি গুগল অ্যাডস এর যে কোনো প্রকার অ্যাড রান করতে পারবেন, যে কোনো ক্যাম্পেইন তৈরি করতে পারবেন, যে কোনো অবজেক্টিভ আপনি তৈরি করতে পারবেন ঠিক সেম নিয়মে। তো আমরা এই বিষয়গুলো প্রপার ভাবে বুঝতে পারছি কিনা, ইয়েস ও নো? মিথিলা আপু, অলি খান ভাই। হ্যাঁ ভাইয়া, বুঝতে পারছি। ওকে, সো অবশ্যই আমরা সকলে প্র্যাকটিস গুলো কমপ্লিট করব। আপনি যদি প্র্যাকটিস কমপ্লিট না করেন তাহলে গুগল এডস এর আপনি কিছুই বুঝতে পারবেন না। যদি আপনি প্র্যাকটিস কমপ্লিট করেন, প্রত্যেকটা বিষয় এক্সপ্লোর করে করে দেখবেন, আমি হয়তোবা সবগুলোই দেখাই নাই, প্রায় সেম টু সেম। আপনি প্রত্যেকটা বিষয় ক্লিক করে করে দেখবেন, এবং ক্লিক করে করে দেখে আপনি প্র্যাকটিস গুলো করবেন। তাহলে আপনি মূলত গুগল এডস এর এক্সপার্ট হতে পারবেন, এবং গুগল এডস শিখে আপনি ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবেন।
সো আজকের ক্লাসটা এ পর্যন্তই, সকলেই ভালো থাকবেন, অবশ্যই প্র্যাকটিস করবেন।